প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি খুবই মজাদার এবং শিক্ষণীয়। আমার বিশ্বাস গল্পটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তবে বন্ধুরা, পুরো গল্পটি ভালোভাবে বুঝতে হলে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন এবার শুরু করা যাক। অনেক দিন আগের কথা, পূর্ব বাংলার এক দূরবর্তী অঞ্চলে দুই ভাই বাস করত, যাদের মধ্যে একজন ছিল ধনী এবং অন্যজন খুব গরিব। গরিব ভাইয়ের নাম ছিল খলিল এবং ধনী ভাইয়ের নাম ছিল জলিল। ধনী ভাই দেখতে সুন্দর ছিল, সে সোনার উপর গয়না তৈরি করত, কিন্তু তার মন ছিল কঠিন পাথরের চেয়েও বেশি নিষ্ঠুর। তার জীবনে শুধু টাকা পয়সারই মূল্য ছিল, সম্পর্ক বা মানবতার কোনো নামগন্ধ তার মাঝে ছিল না। অন্যদিকে গরিব ভাই ছিল খুবই সহজ সরল, সৎ এবং দয়ালু। সে জঙ্গল থেকে খড়কুটো ও কাঠ জোগাড় করত এবং সেগুলো বাজারে বিক্রি করত। তাছাড়া খড় দিয়ে ঝাড়ু বানিয়ে গ্রামের হাটে নিয়ে বিক্রি করত এবং তা থেকে পাওয়া সামান্য টাকা দিয়ে নিজের পরিবারের সংসার চালাত। ধনী ভাইয়ের কোনো সন্তান ছিল না, কিন্তু গরিব ভাইয়ের দুটি যমজ ছেলে ছিল। দুই বাচ্চার চেহারা এতটাই একই রকম ছিল যে অনেক সময় বাবা মাও ধোঁকা খেয়ে যেতেন। খলিলের দৈনন্দিন জীবন প্রায় রোজ একই রকম কাটত। সকাল হলেই সে তার কুড়াল নিয়ে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ত। রোজকার মতো একদিন যখন সে জঙ্গলের শুকনো কাঠ কুড়াচ্ছিল, হঠাৎ তার চোখ একটি অদ্ভুত পাখির ওপর পড়ল। সেই পাখিটিকে মোটেও সাধারণ মনে হচ্ছিল না। তার পালকগুলো সোনার মতো চকচক করছিল, তার চোখগুলো মুক্তোর মতো জলজল করছিল এবং তার ঠোঁট ছিল হীরার মতো ধারালো। খলিল প্রতিদিন জঙ্গলে আসত, কিন্তু সে জীবনে প্রথমবার এমন অদ্ভুত পাখি দেখেছিল। তার মনে এক অদ্ভুত কৌতূহল জাগল। এটি কি কোনো জাদুকরী পাখি? একে কি ধরা সম্ভব হবে? সে গাছটিতে উঠল এবং ধীরে ধীরে পাখির দিকে হাত বাড়াল। কিন্তু সে কাছে পৌঁছতেই পাখিটি তার ডানা ঝাপটে হালকা একটি লাফ দিয়ে দূরে উড়ে গেল। খলিল আরও চেষ্টা করল। সে পাতার আড়ালে লুকিয়ে চুপি চুপি পাখির দিকে পা বাড়াল, কিন্তু পাখিটি ছিল ভীষণ চালাক। প্রতিবারই চটপটে ভঙ্গিতে উড়ে তার থেকে দূরে চলে যেত। অবশেষে খলিলের মনে হলো যে এই পাখিটি তার হাতে ধরা দেবে না। সে মাটি থেকে একটি ছোট নুড়ি পাথর তুলে নিল এবং হালকা হাতে সেটির দিকে ছুঁড়ে মারল। সঙ্গে সঙ্গে পাখিটি এক ঝটকায় উড়ে গেল, কিন্তু ঠিক তখনই বাতাসে একটি সোনালি চমক ভেসে উঠল এবং তার একটি পালক ভেঙে মাটিতে পড়ে গেল। খলিল লাফ দিয়ে সেই পালকটি তুলে নিল। যখন সে পালকটি নিজের হাতের তালুতে রাখল, বিস্ময়ে তার চোখ বড় হয়ে গেল। এটি তো খাঁটি সোনার পালক! খলিলের বুকের ধুকপুকানি বেড়ে গেল। এটি কি তবে কোনো জাদুকরী পাখি? তার মন নানা প্রশ্নে ভরে উঠল। সে বিভ্রান্তিতে পড়ে গেল যে এই অমূল্য পালকটি নিয়ে সে কি করবে। কিছুক্ষণ ধরে সে এটিকে উল্টে পাল্টে দেখতে লাগলো। তারপর সে ভাবল, আমার এই পালকটি ভাই জলিলকে দেখানো উচিত। সে দৌড়াতে দৌড়াতে বাড়িতে পৌঁছালো এবং তার ধনী ভাই জলিলের সামনে সোনার পালকটি রাখল। খলিলের সরল স্বভাব এবং সততা সব সময় তাকে তার চালাক ভাই জলিলের জালে ফাঁসিয়ে দিত। জলিল তার মিষ্টি কথায় এবং কিছু মুদ্রার লোভ দেখিয়ে খলিলের কাছ থেকে সেই সোনালি পালকটি নিয়ে নিল। বেচারা খলিল, যে দুনিয়ার চালাকি সম্পর্কে একেবারেই অজ্ঞ ছিল, ভাইয়ের দেওয়া সামান্য কিছু টাকাতেই সন্তুষ্ট হয়ে গেল। পরদিন খলিল আবার জঙ্গলে কাঠ কাটতে গেল। সে যখন একটি ঘন বিশাল গাছে উঠল এবং কিছু শুকনো ডাল কাটতে শুরু করল, তখন তার নজর সেই সোনালি পাখির উপর পড়ল। পাখিটি গাছের বেশ উঁচুতে বসে তার চকচকে ডানাগুলো হালকাভাবে মেলে রোদ পোহাচ্ছিল। তার সোনালি আভা সকালের রোদে আরও বেশি উজ্জ্বল দেখাচ্ছিল। খলিল ভাবল, এই পাখিটি যদি বারবার এখানে আসছে, তবে নিশ্চয়ই এর বাসা এখানেই কোথাও আছে। এই ভেবে সে গাছের ডালগুলোর মাঝে বাসা খুঁজতে লাগল। কিছুক্ষণ পর একটি মজবুত ডালে সে একটি সুন্দর বাসা দেখতে পেল। যখন সে ভেতরে উঁকি দিল, তখন তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। বাসার ভেতরে একটি ডিম রাখা ছিল, যা কোনো জলজলে হীরের মতো চমকাচ্ছিল। তার উজ্জ্বলতা এতই তীব্র ছিল যে খলিলের চোখ ধাঁধিয়ে গেল। সে ধীরে ধীরে সেখান থেকে ডিমটি তুলে নিল এবং ভাবল, এত দামি ডিম, এটি দেখে ভাই কতই না খুশি হবে। খলিল বাড়ি ফিরল এবং তার ভাই জলিলকে সেই ডিমটি দেখাল। জলিলের চোখ লোভে চকচক করে উঠল। সে সঙ্গে সঙ্গে কিছু মুদ্রা খলিলের হাতের তালুতে রাখল এবং জলদি করে ডিমটি নিজের কাছে রেখে দিল। কিন্তু তার লোভ এখানেই শেষ হল না। সে খলিলকে বলল, যদি তুমি ওই পাখিটিকে ধরে এনে আমাকে দিতে পারো, যার ডিম এটি, তবে আমি তোমাকে এত ধন সম্পদ দেব যে সারা জীবনেও তোমাকে আর কাজ করার প্রয়োজন পড়বে না।
তোমার দারিদ্র্য চিরকালের জন্য দূর হয়ে যাবে। খলিল এই প্রস্তাবটি নিয়ে গভীরভাবে চিন্তা করতে লাগল। তার মনে হল যদি সে এটি করতে পারে তবে হয়তো তার এবং তার পরিবারের জীবন বদলে যেতে পারে। পরের দিন সে আবার জঙ্গলের দিকে রওনা হল। জঙ্গলে পৌঁছে সে চারদিকে নজর ঘোরাল এবং কিছু দূরে ওই একই গাছে পাখিটিকে বসে থাকতে দেখল। সে তার সোনালি ডানা ঝাপটাচ্ছিল এবং মিষ্টি সুরে ডাকছিল। খলিল একটি পাথর তুলে নিল এবং পুরো শক্তি দিয়ে নিশানা স্থির করল। পাথরটি দ্রুত বাতাসে উড়ে পাখির দিকে ধেয়ে গেল এবং এক ঝটকায় তার গায়ে আঘাত করল। পাখিটি দানা ঝাপটাতে ঝাপটাতে নিচে পড়ে কাঁপতে লাগল। খলিল দেরি না করে তাকে তুলে নিল। সে আনন্দে আত্মহারা হয়ে তার ভাইয়ের কাছে পৌঁছালো এবং পাখিটি তার সামনে রেখে বলল, নাও ভাই, এই সেই পাখি যাকে আনতে তুমি আমাকে বলেছিলে। এবার তুমি যে কথা দিয়েছিলে তা পূরণ করো। জলিল অত্যন্ত চালাকির সঙ্গে পাখিটিকে হাতে নিল, তার সোনালি আভা দেখল এবং একটি কুটিল হাসি হেসে কিছু মুদ্রা বের করে খলিলের হাতে গুজে দিল। খলিল তো এতেই মহা খুশি ছিল, কিন্তু সে জানত না যে এই পাখির পেছনে কত বড় রহস্য লুকিয়ে আছে। বেচারা খলিল, যে নিজের জীবনে কখনো এত টাকা দেখেনি, কিছু মুদ্রা পেয়ে সে ভীষণ আনন্দিত হল। এই মুদ্রাগুলো তাকে কয়েক মাসের কঠোর পরিশ্রম থেকে মুক্তি দিয়েছিল। এখন তার কাজ করার কোনো চিন্তা ছিল না। কিন্তু অন্যদিকে তার চালাক ভাই জলিল লোভে ডুবেছিল। জলিলের একটি পুরনো কাহিনীর কথা মনে পড়ল। তার ঠাকুরদা এমন একটি রহস্যময় পাখির গল্প বলেছিলেন যে যদি সোনার মতো দেখতে এই পাখিকে মেরে তার কলিজা খাওয়া যায়, তবে সেই ব্যক্তির বালিশের নিচে প্রতিদিন সকালে সোনার দুটি ডিম পাওয়া যায়। এই গল্প মনে করে জলিলের চোখ লোভে চকচক করে উঠল। সে দেরি না করে পাখিটিকে তার স্ত্রীর কাছে নিয়ে গিয়ে বলল, একে মেরে ভালোভাবে পরিষ্কার করে রান্না করো, কিন্তু এর কোনো জিনিসই যেন ফেলে দিও না। কিন্তু সেই পাখিটি কোনো সাধারণ পাখি ছিল না। জলিলের স্ত্রী তাকে ভালোভাবে পরিষ্কার করল এবং হালকা আঁচে রান্না করার জন্য চুলায় বসালো। কাকতালীয়ভাবে ঠিক সেই সময় খলিলের দুই ছেলেও সেখানে এসে হাজির হল। রান্নাঘরের কাছে পৌঁছতেই তারা মাংস রান্নার সুন্দর সুবাস পেল। কৌতূহলী হয়ে বড় ছেলে ফুটন্ত হাড়ির ঢাকনা তুলে দেখল এবং ছোট ছেলে চামচ দিয়ে মাংস নাড়তে লাগল। নাড়তে নাড়তেই দুটো টুকরো বাইরে পড়ে গেল। বড় ছেলেটি মুচকি হেসে বলল, যা মাটিতে পড়ে তার ওপর বড়রই অধিকার থাকে। এই কথা বলেই দুজনে দ্রুত একটি করে টুকরো তুলে নিয়ে খেয়ে ফেলল। ঠিক তখনই জলিলের স্ত্রী ফিরে এলো। সে দুজনকে কিছু খেপে দেখে চমকে গিয়ে জিজ্ঞেস করল, তোমরা দুজন কি খাচ্ছ? বড় ছেলেটি খুব সহজভাবে উত্তর দিল, চুলা থেকে দুটো টুকরো পড়ে গিয়েছিল, সেগুলো আবার হাঁড়িতে ফেলে দেওয়া ঠিক হতো না, তাই আমরা খেয়ে নিয়েছি। স্ত্রী ঘাবড়ে গিয়ে হাঁড়ির ভেতরে উঁকি দিয়ে দেখল যে পাখির কলিজা আর হৃৎপিণ্ডের টুকরো দুটি গায়েব। সে ভয়ে কেঁপে উঠল যে যদি জলিল এই কথা জানতে পারে তবে সে ভীষণ রেগে যাবে। জলদি করে সে বাড়িতে পোষা কবুতরগুলোর মধ্যে থেকে একটিকে ধরল, সেটিকে মারল এবং তার কলিজা ও হৃৎপিণ্ড বের করে পাখির মাংসের সঙ্গে মিশিয়ে দিল। যখন রান্না শেষ হলো তখন জলিলকে রাতের খাবারে তা পরিবেশন করা হলো। জলিল মহা আনন্দে মাংস খেল এবং তৃপ্তি সহকারে এই আশায় বিছানায় শুতে গেল যে এখন থেকে সে রোজ সকালে সোনার ডিম পাবে। যখন সকাল হল, জলিল ভীষণ আগ্রহ নিয়ে ঘুম থেকে উঠল এবং বালিশের নিচে হাত ঢোকাল। কিন্তু সে যখন উঠে দেখল যে সেখানে কিছুই নেই, তখন তার চোখে চরম হতাশা ফুটে উঠল। সে খুব চিন্তায় পড়ে গেল, কারণ তার দৃঢ় বিশ্বাস ছিল যে ওই জাদুকরি পাখির কলিজা খাওয়ার পর তার মাথার কাছে সোনার ডিম রাখা থাকবে, কিন্তু এমন কিছুই হল না। অন্যদিকে খলিলের দুই বাচ্চা যখন সকালে ঘুম থেকে উঠল, তখন তারা তাদের মাথার কাছে কিছু একটা পড়ার হালকা আওয়াজ শুনতে পেল। তারা নিচে ঝুঁকে দেখল এবং বিস্ময়ে তাদের চোখ বড় হয়ে গেল। সেখানে সোনার দুটো ডিম পড়েছিল। বাচ্চারা এটি দেখে অবাক হয়ে গেল। তারা দেরি না করে ডিমগুলো তুলে নিল এবং তাদের বাবার কাছে পৌঁছাল। খলিল ডিমগুলো দেখা মাত্রই তার চোখে একই সাথে বিস্ময় ও ভয় ফুটে উঠল। সে তৎক্ষণাৎ বাচ্চাদের কাছে জানতে চাইল, এই ডিমগুলো তোমরা কোথা থেকে পেলে? বাচ্চারা নিজেরাও কিছু বুঝতে পারছিল না, তাই তারা কোনো উত্তর দিতে পারল না। কিন্তু এই চমৎকারটি পরদিনও ঘটল এবং তার পরের দিনও।
প্রতিদিন সকালে বাচ্চাদের মাথার কাছে দুটো চকচকে সোনার ডিম পাওয়া যেত। এবার খলিল অস্থির হয়ে পড়ল। এই রহস্যময় ঘটনার কোনো কুল কিনারা সে পাচ্ছিল না। ভয় ও বিভ্রান্তি নিয়ে সে তার ভাই জলিলের কাছে গেল এবং তাকে সব কথা খুলে বলল। জলিল, যে আগে থেকেই চালাকি ও লোভে পারদর্শী ছিল, সে তৎক্ষণাৎ আসল সত্যটা বুঝতে পারল। সে বুঝতে পারল যে পাখির কলিজা খাওয়ার আসল লাভ তার ভাইপোরাই পাচ্ছে। তার মন ঘৃণা এবং ঈর্ষায় ভরে উঠল, কিন্তু সে নিজের আবেগ লুকিয়ে রেখে খলিলকে ভয় দেখানোর চাল চালল। আমার ভাই, এটি খুব খারাপ লক্ষণ, জলিল চিন্তিত কণ্ঠে বলল। মনে হচ্ছে তোমার বাচ্চাদের উপর কোনো অশুভ আত্মার নজর পড়েছে। এই সোনার ডিমগুলো কোনো শুভ সংকেত নয়, বরং এক ভয়ানক বিপদের লক্ষণ। যদি তুমি এগুলো বাড়িতে রাখো, তবে তা তোমার জন্য দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়াবে। তোমার উচিত এদের এক্ষুনি জঙ্গলে রেখে আসা, তা না হলে তোমার পুরো পরিবারের ওপর বিপদ ঘনিয়ে আসবে। খলিল খুব সোজাসাপটা লোক ছিল। তার ভালো মন্দ বোঝার ক্ষমতা ছিল না। সে সব সময় তার চালাক ভাইয়ের ওপর ভরসা করত। জলিলের কথা শুনে তার মন ভয়ে ভরে গেল। নিজের সন্তানদের অভিশাপ মনে করে সে তাদের জঙ্গলে ফেলে আসার মতো এক কঠিন সিদ্ধান্ত নিয়ে নিল। একদিন সূর্য ডোবার সময় খলিল তার দুটি নিষ্পাপ ছেলেকে নিয়ে গভীর জঙ্গলে পৌঁছাল। সেখানে চারদিকে ছিল অন্ধকার ও নিস্তব্ধতা। পাখিদের ডাক ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। বাচ্চারা বুঝতে পারছিল না যে তাদের বাবা তাদের জঙ্গলে কেন নিয়ে এসেছে। তারপর হঠাৎ খলিল বাচ্চাদের বলল, তোমরা এখানে খেলা করো, আমি একটু পরেই আসছি। এই বলে সে চুপচাপ পেছনের দিকে সরে যেতে লাগল। বাচ্চারা তখনও বুঝতে পারেনি যে তাদের বাবা তাদের একা ফেলে রেখে চলে যাচ্ছে। কিন্তু যখন তারা ঘুরে তাকালো, তাদের বুক ধুকপুক করতে শুরু করল। বাবা, তুমি কোথায় যাচ্ছ? ছোট ছেলে ভয়ার্থ কণ্ঠে ডাকল। কিন্তু খলিল কোনো উত্তর দিল না। সে দ্রুত জঙ্গলের বাইরের দিকে হাঁটতে লাগল। দুই ছেলে তার পেছন পেছন দৌড়াতে শুরু করল, কিন্তু ঘন জঙ্গল এবং আঁকাবাঁকা রাস্তার কারণে তারা পথ হারিয়ে ফেলল এবং খুব শীঘ্রই তাদের বাবা খলিল তাদের চোখের আড়াল হয়ে গেল। এবার দুই বাচ্চা জঙ্গলের মাঝে সম্পূর্ণ একা হয়ে পড়ল। কিছুক্ষণ তারা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তারপর যখন তাদের বিশ্বাস হলো যে বাবা আর ফিরে আসবে না, তখন তাদের ভয় লাগতে শুরু করল। অন্ধকার বাড়তে লাগল। ঠান্ডা বাতাসের ঝাপটা গাছগুলোকে নাড়িয়ে দিচ্ছিল। বন্য প্রাণীদের আওয়াজ দূর থেকে শোনা যেতে লাগল। ভয়ে তারা এদিক ওদিক ছুটতে শুরু করল, কিন্তু জঙ্গল এতই ঘন ছিল যে কোনো রাস্তাই চোখে পড়ছিল না। সারা রাত তারা জঙ্গলে ঘুরে বেড়াল। তারা জোরে জোরে কাঁদতে কাঁদতে বাবাকে ডাকতে থাকল, কিন্তু কোথাও থেকে কোনো সাড়া এলো না। চারদিকে এক ভয়ানক নিস্তব্ধতা বিরাজ করছিল। শুধু মাঝে মধ্যে দূর থেকে নেকড়েদের ডাক ভেসে আসত, যা শুনে তাদের আত্মা কেঁপে উঠত। সারা রাত জঙ্গলে ঘোরার পর অবশেষে সকাল হল। সূর্যের প্রথম কিরণ যখন গাছের ডাল ভেদ করে মাটিতে পড়ল, তখন দুই বাচ্চা তা একটি শীতল ছায়ার মতো অনুভব করল। তাদের চোখে সারা রাতের ক্লান্তি ও ভয় লেগেছিল। জঙ্গলের ঠান্ডা বাতাস তখনও বয়ে যাচ্ছিল এবং দূর থেকে পাখিদের কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছিল। কিছুক্ষণ তারা এদিক সেদিক ঘুরে বাড়ির রাস্তা খোঁজার চেষ্টা করল, কিন্তু চারদিকে শুধু বড় বড় গাছ, ঝোপঝাড় আর বহু দূর পর্যন্ত বিস্তৃত ঘন জঙ্গল। ক্ষুধা আর ক্লান্তির কারণে তাদের পা টলতে লাগল। তাদের চোখে জল এসে গিয়েছিল, কিন্তু এখন আর কেঁদে কোনো লাভ ছিল না। ঠিক তখনই তারা কিছু দূরে পাতার খসখস শব্দ শুনতে পেল। দুই বাচ্চা সজাগ হয়ে উঠল। ভয়ে তাদের হৃৎস্পন্দন বেড়ে গেল। এটি কোনো বন্য প্রাণী নয় তো? কিন্তু হঠাৎ ঝোপের আড়াল থেকে একজন মানুষ বেরিয়ে এলো। সে ছিল একজন শিকারী। কাঁধে তীর ধনুক ঝোলানো, কোমরে একটি ছোট তলোয়ার বাঁধা এবং হাতে একটি কাঠের লাঠি ধরা। শিকারী বাচ্চাদের দেখল এবং দাঁড়িয়ে গেল। সে তাদের অবস্থার দিকে নজর দিল। ময়লা জামা কাপড়, ধুলোমাখা চেহারা এবং চোখে ভয়ের ছাপ। সে বুঝতে পারল যে এই বাচ্চারা পথ হারিয়ে এখানে চলে এসেছে। সে নরম সুরে জিজ্ঞেস করল, বাচ্চারা, তোমরা কারা? এই জঙ্গলে কি করছো? বড় ছেলেটি একটু সাহস জুগিয়ে বলল, আমরা এক গরিব বাবার সন্তান। কিছুদিন ধরে রোজ সকালে আমরা একটি করে সোনার ডিম পাচ্ছিলাম, কিন্তু আমাদের বাবার মনে হলো যে আমাদের উপর কোনো খারাপ শক্তি ভর করেছে। সেই ভয়েই তিনি আমাদের জঙ্গলে রেখে গেছেন। শিকারী তাদের কথা শুনে একটু অবাক হলো, কিন্তু তারপর সে দীর্ঘশ্বাস ফেলল এবং বাচ্চাদের দিকে মনোযোগ দিয়ে তাকালো।
সোনার ডিম? শিকারী সন্দেহের সুরে জিজ্ঞেস করল। তোমরা কি সত্যি কথা বলছো? বাচ্চারা কোনো উত্তর দিল না, তারা এমনিতেই অনেক ভয় পেয়েছিল। শিকারী তাদের মাথায় স্নেহের সাথে হাত বুলিয়ে বলল, চিন্তা করো না, আগে চলো কিছু খেয়ে নাও, খালি পেটে সঠিক চিন্তাও করা যায় না। বাচ্চারা তার পেছন পেছন চলতে শুরু করল। তারা জানত না এই শিকারী কে, কিন্তু তাদের কাছে এছাড়া আর কোনো উপায়ও ছিল না। শিকারী তাদের নিজের বাড়িতে নিয়ে গেল। ঘটনাক্রমে শিকারীর কোনো সন্তান ছিল না। সে দুই ভাইকে নিজের সন্তানের মতো বড় করল এবং তাদের শিকার করার কলাকৌশল শেখাল। বড় ভাইয়ের নাম রাখল রতন এবং ছোট ভাইয়ের নাম রাখল যতন। ধীরে ধীরে দুই ভাই খুব দ্রুত ও দক্ষ শিকারী হয়ে উঠল। জঙ্গলে তাদের নামের খ্যাতি ছড়িয়ে পড়ল। বহু দূর পর্যন্ত মানুষ তাদের শিকারের দক্ষতা নিয়ে আলোচনা করতে লাগল। যখন তারা দুজনেই পুরোপুরি সক্ষম হয়ে উঠল, তখন একদিন শিকারী তাদের বলল, এখন তোমরা দুজন স্বাধীন, যেখানে খুশি যেতে পারো। এটি শুনে দুই ভাই একে অপরের দিকে তাকাতে লাগল। তারা শিকারীকে খুব ভালোবাসতে শুরু করেছিল, কিন্তু এখন তাদের নিজেদের পথ নিজেদেরই বেছে নিতে হবে। বিদায় নেওয়ার আগে শিকারী তাদের একটি চকচকে ছুরি দিল এবং বলল, যদি কখনো তোমরা দুজন আলাদা হয়ে যাও, তবে এই ছুরিটি এমন কোনো গাছে গেঁথে দেবে যেখান থেকে দুটি আলাদা রাস্তা চলে গেছে। যদি হারিয়ে যাওয়া ভাই ওই রাস্তা দিয়ে যায়, তবে সে তার ভাইয়ের খবর জানতে পারবে। কিন্তু যদি দুর্ভাগ্যবশত তোমাদের মধ্যে কেউ একজন মারা যায়, তবে এই ছুরিতে জং ধরে কালো হয়ে যাবে। যতক্ষণ তোমরা দুজন বেঁচে থাকবে, ততক্ষণ এটি চকচক করবে। বড় ভাই রতন ছুরিটি নিয়ে নিল। দুই ভাই শিকারীর পা ছুঁয়ে আশীর্বাদ নিল এবং সফরের উদ্দেশ্যে রওনা হল। সারাদিন হাঁটার পর যখন সন্ধে ঘনিয়ে এলো, তখন তারা একটি গভীর জঙ্গলে পৌঁছাল। তারা একটি বড় গাছের নিচে বসে পুটলি থেকে খাবার বের করে খেল এবং খোলা আকাশের নিচেই ঘুমিয়ে পড়ল। সকালে আবার যাত্রা শুরু করল, কিন্তু জঙ্গল থেকে বের হওয়া সহজ ছিল না। সারা দিন ঘুরেও তারা কোনো রাস্তা পেল না। সন্ধে হতে হতে তারা খুব ক্লান্ত হয়ে পড়েছিল এবং ক্ষুধায় কাতর হয়ে গিয়েছিল। তখন বড় ভাই বলল, আমাদের রাতের খাবারের জন্য কিছু শিকার করা উচিত। ছোট ভাই তাতে সায় দিল এবং দুজনে শিকারের প্রস্তুতি নিল। বড় ভাই একটি ঝোপের দিকে বন্দুক তাক করল এবং নিশানা স্থির করল। হঠাৎ ঝোপের মধ্যে নড়াচড়া হলো এবং একটি খরগোশ দ্রুত গতিতে বাইরে বেরিয়ে এলো। ছোট ভাই তৎক্ষণাৎ আরেকটি নিশানা লাগালো, কিন্তু গুলিটি খরগোশের গায়ে সামান্য লাগল এবং সে আহত হয়ে পড়ে গেল। যেই মাত্র দুই ভাই খরগোশের কাছে পৌঁছালো, খরগোশটি হঠাৎ কাঁতরাতে কাঁতরাতে বলে উঠল, হে বীর শিকারী, যদি তোমরা আমাকে ছেড়ে দাও, তবে আমি তোমাদের জন্য দুটো খরগোশ এনে দেব। দুই ভাই তার কথা শুনে একে অপরের দিকে তাকাতে লাগল। কিছুক্ষণ ভাবার পর তারা সেই আহত খরগোশের কথায় ভরসা করল এবং তাকে ছেড়ে দিল। কিছুক্ষণ পর ঝোপের আড়াল থেকে খরগোশটি ফিরে এলো। এবার তার সাথে ছিল দুটি ছোট্ট ছোট্ট খরগোশের ছানা, একদম সাদা, নরম তুলতুলে লোম বিশিষ্ট, যেন তুলোর টুকরো। তাদের জলজলে লাল চোখগুলো নিষ্পাপ দৃষ্টিতে এদিক ওদিক তাকাচ্ছিল। দুই শিকারী ভাই যখন ওই ছোট খরগোশগুলোকে দেখল, তখন তাদের মন গলে গেল। তারা এতই কিউট ছিল যে তাদের মারার কথা দুই ভাই ভাবতেও পারল না। তারা ধীরে ধীরে খরগোশের ছানাগুলোকে কোলে তুলে নিল। ছোট ছোট থাপা দিয়ে তারা শিকারীদের হাত আঁচড়াতে লাগল, ঠিক যেন দুষ্টু কোনো বাচ্চা খেলা করছে। এর মধ্যে বড় খরগোশটি সামনে এগিয়ে এসে তার সামনের দুই থাপা জোর করল, যেন সে ধন্যবাদ জানাচ্ছে। দুই ভাই হাসি মুখে তাকে চলে যেতে দিল। কিছুক্ষণ পর আবার ক্ষুধা তাদের তাড়া করতে শুরু করল। যদিও তারা কিছু বুনো ফল খেয়েছিল, কিন্তু তা পেট ভরার জন্য যথেষ্ট ছিল না। এবার তারা সিদ্ধান্ত নিল যে তাদের কোনো বড় প্রাণী শিকার করতেই হবে। তারা এসব ভাবছিলি, হঠাৎ সামনে থেকে একটি শিয়াল খুব দ্রুত গতিতে যেতে দেখা গেল। তার চকচকে কমলা রঙের লোম সূর্যের আলোয় জ্বলজ্বল করছিল। তার লেজ ছিল লম্বা ও ঘন এবং তার চোখে এক অদ্ভুত চালাকি ফুটে উঠছিল। ছোট ভাই তাড়াতাড়ি বন্দুক তুলে নিশানা করল। গুলি চলতে যাবে, ঠিক তখনই শিয়ালটি থেমে গেল। সে তার ধূর্ত চোখ দিয়ে শিকারীদের দিকে তাকালো এবং শান্ত গলায় বলল, হে বীর শিকারী, যদি তুমি আমাকে ছেড়ে দাও, তবে আমি আমার বদলে তোমাদের জন্য দুটো শিয়ালের বাচ্চা এনে দেব। দুই ভাই একে অপরের দিকে তাকাতে লাগল। তারা এই অদ্ভুত ঘটনায় অবাক হচ্ছিল। খরগোশের মতোই এই শিয়ালটিও জীবন ভিক্ষা চাইছে। অবশেষে তারা শিয়ালের কথায় বিশ্বাস করল এবং তাকে চলে যেতে দিল। শিয়ালটি এক লাফ দিয়ে ঝোপের মধ্যে গায়েব হয়ে গেল। কিছুক্ষণের জন্য জঙ্গলে এক গভীর নিস্তব্ধতা নেমে এলো। তারপর আবার পাতার খসখস শব্দ শোনা গেল এবং শিয়ালটি দুটো ছোট্ট শিয়ালের ছানা নিয়ে ফিরে এলো।
সেই ছোট ছানাগুলো তাদের পায়ের ওপর টলমল করে হাঁটছিল। তাদের নিষ্পাপ চোখে বিস্ময় ছিল, যেন তারা ভাবছিল যে এটি কেমন জগৎ। শিকারী ভাইদের তাদের প্রতি দয়া হলো। খরগোশের ছানাদের মতো তারা এই ছোট শিয়ালগুলোকেও নিজেদের সাথে রেখে দিল। কিন্তু এবার ক্ষুধা আরও তীব্র হয়ে উঠেছিল, পেটের জ্বালা বাড়তে শুরু করেছিল। এবার দুই ভাই ঠিক করল, এখন যে প্রাণী সামনে আসুক না কেন তাকে শিকার না করে তারা কিছুতেই ছাড়বে না। একটু পরেই ঝোপের পেছন থেকে একটি নেকড়ে বেরিয়ে এলো। তার গায়ের চামড়া ছিল হালকা বাদামি রঙের এবং চকচকে। তার হাঁটার ধরন ধীর হলেও তার চোখ ছিল সজাগ। বড় ভাই সাথে সাথে বন্দুক তাক করল, কিন্তু তখনই নেকড়ে কাতর কণ্ঠে বলে উঠল, হে বীর শিকারী, যদি তোমরা আমাকে বাঁচতে দাও তবে আমি তোমাদের দুটো নেকড়ের বাচ্চা এনে দেব। দুই ভাই আবারও চিন্তায় পড়ে গেল। এই নিয়ে 3 বার কোনো প্রাণী তাদের কাছে প্রাণের ভিক্ষে চাইল। অবশেষে তারা আবারও জীবন দান করার সিদ্ধান্ত নিল। নেকড়েটি সাথে সাথে জঙ্গলে হারিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই সে ফিরে এলো এবং তার পেছন পেছন দুটো ছোট নেকড়ের বাচ্চা টলমল পায়ে হেঁটে আসছিল। তাদের চোখে অজানা জগতের কৌতূহল ছিল এবং তাদের নিষ্পাপ রূপ হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো ছিল। এখন শিকারী ভাইদের কাছে খরগোশ, শিয়াল এবং নেকড়ের ছোট ছানা ছিল। তারা স্নেহের সাথে তাদের কোলে তুলে নিল। জঙ্গলের ঘন গাছের মাঝ দিয়ে যাওয়ার সময় দুই শিকারী নিজেদের ভাবনায় ডুবেছিল। জঙ্গলের শীতল বাতাস তাদের মুখ স্পর্শ করছিল এবং বহুদূর পর্যন্ত পাখিদের ডাক শোনা যাচ্ছিল। হঠাৎ তাদের সামনে একটি বড়সড় ভাল্লুক এসে দাঁড়ালো। তার শরীর ছিল বিশাল আকারের এবং তার গাঢ় বাদামি লোম রোদে চকচক করছিল। শিকারীরা তাকে দেখেই সতর্ক হয়ে গেল এবং বন্দুক তাক করল। কিন্তু ভাল্লুকটি ভয় না পেয়ে দাঁড়িয়ে গেল এবং গম্ভীর গলায় বলল, হে শিকারী, যদি তোমরা আমাকে বাঁচতে দাও তবে আমি তোমাদের দুটো ছোট ভাল্লুকের বাচ্চা এনে দেব। তারা তোমাদের রক্ষাও করতে পারবে। দুই ভাই একে অপরের দিকে তাকালো। এ পর্যন্ত যতগুলো প্রাণীর সাথে তাদের দেখা হয়েছে সবাই জীবনের বদলে কিছু না কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তারা একটু ভাবল এবং তারপর মাথা নেড়ে সম্মতি জানালো। ভাল্লুকটি জঙ্গলে অদৃশ্য হয়ে গেল এবং একটু পর দুটো ছোট ভাল্লুক ছানা নিয়ে ফিরে এলো। ছানাগুলো ছিল গোলগাল। তাদের ছোট ছোট চোখগুলো চকচক করছিল এবং তারা ধীরে ধীরে লাফালাফি করছিল। শিকারী ভাইদের তাদের খুব সুন্দর লাগলো, তাই তারা তাদেরও নিজেদের সাথে রেখে দিল। এখন তাদের সাথে খরগোশ, শিয়াল, নেকড়ে এবং ভাল্লুকের বাচ্চা ছিল। তারা ধীরে ধীরে সামনের দিকে এগোতে লাগল, কিন্তু তারা খুব একটা দূর যেতে পারেনি। হঠাৎ তাদের সামনে একটি সিংহ এসে দাঁড়ালো। তার চকচকে সোনালি চামড়া এবং তীক্ষ্ণ চোখ ভয়ের সৃষ্টি করছিল। শিকারীরা কোনো ভয় না পেয়ে নিজেদের বন্দুক তুলে নিল, কিন্তু যেই তারা নিশানা স্থির করল, সিংহটি গর্জন করে বলল, যদি তোমরা আমাকে ছেড়ে দাও তবে আমি তোমাদের দুটো সিংহের ছানা এনে দেব। দুই ভাই খুব অবাক হল। আজ জঙ্গলে অদ্ভুত সব ঘটনা ঘটছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের কাছে যেসব প্রাণী ছিল তারা সবাই আগেই জীবন ভিক্ষা চেয়েছিল। তারা আবারও সম্মতি দিল এবং সিংহটি কয়েক মুহূর্তের মধ্যেই ঝোপের ভেতর অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ পর সে দুটো ছোট সিংহের ছানা নিয়ে ফিরে এলো। তারা তাদের ছোট লেজ নাড়তে নাড়তে ধীরে ধীরে হাঁটছিল। শিকারী ভাইরা তাদের এই নিষ্পাপ রূপ দেখে দয়াবোধ করল এবং তাদেরও নিজেদের সাথে রেখে দিল। এখন তাদের কাছে খরগোশ, শিয়াল, নেকড়ে, ভাল্লুক এবং সিংহের বাচ্চা ছিল। কিন্তু সমস্যা হলো তারা নিজেরা প্রচণ্ড ক্ষুধার্ত ছিল। অনেক ঘন্টা পার হয়ে গিয়েছিল এবং এখন ক্ষুধা অসহ্য হয়ে উঠছিল। তারা শিয়ালদের দিকে তাকিয়ে বলল, তোমরা জঙ্গলের সবচেয়ে চালাক প্রাণী হিসেবে পরিচিত। রাস্তা এবং শিকার সম্পর্কে তোমরাই সবচেয়ে বেশি জানো। যদি তোমাদের কোনো উপায় জানা থাকে তবে তাড়াতাড়ি বলো। দুটি শিয়াল নিজেদের মধ্যে ফিসফিস করে কিছু বলল। তারপর শিকারী ভাইদের দিকে তাকিয়ে বলল, এখান থেকে কিছুটা দূরে একটি গ্রাম আছে। আমাদের বাবা মা সেখান থেকে প্রায়ই মুরগি ধরে আনত। আমরা তোমাদের সেখানে নিয়ে যাচ্ছি। তোমরা গ্রামের বাইরে অপেক্ষা করবে। আমরা তোমাদের জন্য দুটো মুরগি ধরে আনব। দুই ভাইয়ের এই প্রস্তাবটি ভালো লাগল। তারা শিয়ালদের পিছু পিছু গ্রামের দিকে এগোতে লাগল। কিছুক্ষণ পরই তারা গ্রামের কাছাকাছি পৌঁছে গেল। গ্রামের আলোগুলো মিটমিট করে জ্বলছিল এবং এদিক সেদিক থেকে মানুষের কথা বলার শব্দ ভেসে আসছিল। শিকারীরা গ্রামের বাইরে দাঁড়িয়ে গেল এবং দুটি শিয়াল পা টিপে টিপে গ্রামের ভেতর ঢুকে গেল। কিছুক্ষণ পর তারা ফিরে এলো এবং শিকারীদের কিছু মুরগি দেখালো, কিন্তু শিকারী ভাইরা সেই মুরগিগুলো ধরতে অস্বীকৃতি জানালো।
এভাবে দিনের পর দিন দুই ভাই জঙ্গল আর পাহাড় পেরিয়ে যেতে থাকল। তাদের সাথে এখনও সেই প্রাণীগুলো ছিল, যাদের কারণে তাদের পথ চলা কিছুটা সহজ ও মজাদার হয়ে উঠেছিল। কিন্তু একদিন তাদের দেখা হলো একজন ধনী ব্যক্তির সাথে। লোকটির অনেক দাপট ছিল এবং তার পোশাক দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে কোনো উঁচু পরিবারের লোক। সে দুই ভাইকে ভালোভাবে পর্যবেক্ষণ করল এবং তারপর বলল, আমি শুনেছি তোমরা দুজন খুব ভালো শিকারী। আমার নিজের জন্য একজন বিশ্বস্ত শিকারীর প্রয়োজন। তোমাদের মধ্যে কেউ যদি আমার সাথে যেতে চাও তবে আমি তাকে ভালো পুরস্কার দেব এবং তাকে আমার নিজস্ব সেবক বানিয়ে নেব। দুই ভাই একে অপরের দিকে তাকালো। তারা একসাথে থাকতে চাইত, কিন্তু এটিও একটি ভালো সুযোগ ছিল। তারা নিজেদের মধ্যে কিছু আলোচনা করল এবং তারপর ছোট ভাই যতন ওই ধনী ব্যক্তির সাথে যাওয়ার জন্য রাজি হয়ে গেল। এখন দুই ভাইয়ের আলাদা হওয়ার সময় এসে গিয়েছিল। তারা নিজেদের জিনিসপত্র আলাদা করল এবং সাথে আনা প্রাণীগুলোকেও ভাগ করে নিল। রতন একটি সিংহ, একটি ভাল্লুক, একটি নেকড়ে, একটি শিয়াল এবং একটি খরগোশ নিজের কাছে রাখল, আর যতন বাকি প্রাণীগুলোকে নিজের সাথে নিয়ে নিল। বিদায় নেওয়ার সময় দুই ভাই আবেগাপ্লুত হয়ে একে অপরকে জড়িয়ে ধরল। তাদের পালক বাবা তাদের একটি ছুরি দিয়েছিলেন, যা তারা একটি ঘন গাছের গুঁড়িতে গেঁথে দিল। এটি একটি চিহ্ন ছিল যে যখনই একজন কোনো বিপদে পড়বে, অন্য ভাই তাকে খুঁজে বের করতে পারবে। এখন তাদের পথ আলাদা হয়ে গেছে। রতন পশ্চিম দিকে রওনা হল এবং যতন পূর্ব দিকে চলতে শুরু করল। যতন তার প্রাণীদের সাথে হাঁটতে লাগল এবং কয়েকদিন পর একটি বড় শহরে এসে পৌঁছাল। কিন্তু যেই সে শহরে ঢুকল, তার পা থমকে গেল। চারদিকে গাঢ় রঙের পতাকা উঠতে দেখা যাচ্ছিল। রাস্তাগুলো ছিল জনশূন্য। মানুষজন বিষণ্ণ মুখে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। মনে হচ্ছিল পুরো শহরটি যেন কোনো শোকে ডুবে আছে। যতন এইসব দেখে অবাক হল। সে ভাবল, এই শহরে এমন কি ঘটেছে? কিছুক্ষণ পর সে একটি সরাইখানায় পৌঁছাল, যা দূর দূরান্ত পর্যন্ত বাঘের সরাই নামে পরিচিত ছিল। কিন্তু সরাইখানার প্রধান ফটকের দিকে তাকাতেই সে দেখল যে সেখানে বাঘের বদলে হরিণের মূর্তি বসানো আছে। এটি দেখে সে আরও অবাক হল। সে ভেতরে গেল, একটি ঘরে নিজের জিনিসপত্র রাখল এবং তার সমস্ত প্রাণীগুলোকে আস্তাবলে বেঁধে রাখল। যখন সে একটু বিশ্রামের জন্য বসল, তখন সে সরাইখানার মালিককে জিজ্ঞেস করল, পুরো শহরটা এত শোকাচ্ছন্ন কেন? সব জায়গায় এমন বিষণ্ণ পরিবেশ কেন? সরাইখানার মালিক একটি দীর্ঘশ্বাস ফেলল এবং ভারী কণ্ঠে বলল, আগামীকাল এই দেশের রাজকুমারীর মৃত্যু হবে। যতন এটি শুনে চমকে উঠল। সে কি খুব বেশি অসুস্থ? সরাইখানার মালিক দুঃখভরা কণ্ঠে বলল, না, সে সম্পূর্ণ সুস্থ। সে তরুণী এবং অস্বাভাবিক সুন্দর, কিন্তু দুর্ভাগ্য হল তার মৃত্যু নিশ্চিত, এবং তাও অত্যন্ত নির্মমভাবে। এতটুকু বলে সরাইখানার মালিক চুপ হয়ে গেল। তার চোখে দুঃখ পরিষ্কার দেখা যাচ্ছিল। যতন গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, এটি কেমন অভিশাপ? নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে যার জন্য এভাবে নিষ্পাপ মেয়েদের বলি দেওয়া হচ্ছে। সরাইখানার মালিক দীর্ঘশ্বাস নিয়ে বলল, এখান থেকে সামান্য দূরে একটি বিশাল পাহাড় আছে, যেখানে এক ভয়ানক দৈত্যাকার সাপ বাস করে। তার 7টি মাথা রয়েছে এবং সে এতই ভয়ঙ্কর যে পুরো শহর তাকে ভয় পায়। তার একটি শর্ত আছে, প্রতিদিন তাকে একজন কুমারী মেয়েকে বলি হিসেবে দিতে হবে। যদি এই শর্ত পূরণ না করা হয়, তবে সে পুরো রাজ্য ধ্বংস করে দেবে। এখনো পর্যন্ত শহরের সমস্ত যুবতী মেয়েরা তার শিকারে পরিণত হয়েছে। অবশেষে এখন রাজকুমারী ছাড়া আর কোনো মেয়েই অবশিষ্ট নেই। আগামীকাল রাজকুমারীর পালা। যতনের হৃদয় কেঁপে উঠল। সে রাগে বলে উঠল, কিন্তু তোমরা লোকেরা ওই দৈত্যকে মারার চেষ্টা কেন করনি? সরাইখানার মালিক হতাশ কণ্ঠে উত্তর দিল, অনেক বীর যোদ্ধা এবং নামকরা শিকারীরা এই সাহস করেছিল, কিন্তু কেউ জীবিত ফিরে আসতে পারেনি। যতন কিছুক্ষণ চুপ রইল, তারপর দৃঢ় কণ্ঠে বলল, ঠিক আছে, আমি বিষয়টি ভেবে দেখব এবং খুব শিগগিরই কোনো সমাধানের চেষ্টা করব। এই কথা বলে সে আস্তাবলের দিকে গেল। সেখানে পৌঁছে সে তার সমস্ত প্রাণীদের জড়ো করল এবং তাদের পুরো গল্পটি বিস্তারিত শোনাল। গল্পটি শোনামাত্রই সিংহটি জোরে গর্জন করে তার রাগ প্রকাশ করল। ভাল্লুকটি গম্ভীর গলায় গোঙাতে লাগল। নেকড়েটি তীক্ষ্ণ শব্দে গর্জাল। শিয়ালটি ভাবনায় পড়ে গেল, আর বেচারা খরগোশ তো ভয়ে কাঁপতেই শুরু করল। কিছুক্ষণ পর সিংহ গর্জন করে বলল, এই দৈত্যকে এক্ষুনি মেরে টুকরো টুকরো করে ফেলা উচিত। ভাল্লুক বলল, হ্যাঁ,
একে সরাসরি ধরে ঘাড় মোটকে দেওয়া উচিত। নেকড়েটি গর্জাতে গর্জাতে বলল, আমারও এই উপায়টাই ঠিক মনে হচ্ছে। কিন্তু শিয়াল শান্ত রইল। সে আস্তে করে বলল, আমাদের এমন কোনো ফন্দি আটতে হবে যাতে রাজকুমারীর সামান্য ক্ষতিও না হয় এবং ওই দৈত্য আমাদের বশে চলে আসে। খরগোশটি কাঁপতে কাঁপতে বলল, আমার তো মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। যতন সবার কথা শুনল এবং তারপর শিয়ালের দিকে তাকিয়ে বলল, তোমার চিন্তাধারাই আমার কাছে সবচেয়ে বেশি সঠিক মনে হচ্ছে। আমাদের প্রথমে এই দৈত্য সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করতে হবে। তুমি আশপাশে ঘুরে এর সম্পর্কে সব খবর জোগাড় করে আনো। শিয়াল জঙ্গলে এদিক ওদিক ঘোরাঘুরি করল এবং অন্যান্য শিয়ালদের সাথে দেখা করল। সে তাদের সব কথা বিস্তারিত খুলে বলল। একটি বৃদ্ধ এবং অভিজ্ঞ শিয়াল মন দিয়ে সব শুনল এবং গম্ভীর গলায় বলল, আমি তোমার মালিককে ওই অজগরের সাথে লড়াই করার কোনো কৌশল তো বলতে পারবো না, তবে একটি উপায় অবশ্যই আছে। বৃদ্ধ শিয়ালটি বলল, সামনের পাহাড়ের মাঝামাঝি রাস্তায় একটি পুরনো কুঁড়ে ঘর আছে। বলা হয় যে একসময় সেখানে শিকারীদের দেবতা বাস করতেন। যদি তোমার মালিক আজ রাতে সেখানে গিয়ে প্রার্থনা করে তবে হয়তো সে কোনো ঐশ্বরিক সংকেত পেয়ে যেতে পারে। এটি শুনে শিয়ালটি সাথে সাথে ফিরে এলো এবং যতনকে সব কথা জানালো। সে বৃদ্ধ শিয়ালের বলে দেওয়া উপায়টি সম্পর্কে বলল। যতন দেরি না করে সিদ্ধান্ত নিল। সন্ধ্যা হতেই সে তার সমস্ত প্রাণী প্রস্তুত করল এবং কাউকে কিছু না জানিয়ে পাহাড়ের দিকে রওনা হল। অন্ধকার ধীরে ধীরে ঘনিয়ে আসছিল। ঠান্ডা বাতাসের ঝাপটা পাহাড়ে আছড়ে পড়ে এক রহস্যময় নিস্তব্ধতা তৈরি করছিল। পাহাড়ের চূড়া দূর থেকে একটি কালো ছায়ার মতো দেখাচ্ছিল। মাঝপথে সে ওই কুঁড়ে ঘরটি দেখতে পেল। এটি ভাঙা চোরা, অত্যন্ত পুরনো এবং রহস্যময় ছিল। মনে হচ্ছিল যেন শত শত বছর ধরে কেউ সেখানে পা রাখেনি। যতন ভেতরে পা রাখল এবং তার প্রাণীদের সাথে সেখানে অবস্থান করল। সে সারা রাত জেগে দেবতার কাছে প্রার্থনা করল। ক্লান্তিতে ভেঙে পড়ে সে এক কোণায় শুয়ে পড়ল এবং গভীর ঘুমে তলিয়ে গেল। তখনই সে একটি ঐশ্বরিক স্বপ্ন দেখল। স্বপ্নে একজন দেবতা আবির্ভূত হলেন, যিনি এক উজ্জ্বল আলোয় ঘেরা ছিলেন। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, যতন, সকালে যখন তুমি ঘুম থেকে উঠবে তখন এই কুঁড়ে ঘরে 3টি পেয়ালা পাবে। সেই পেয়ালাগুলোতে ঐশ্বরিক পানীয় ভরা থাকবে। যদি তুমি এই 3টি পেয়ালাই পান করে নাও তবে তুমি এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষে পরিণত হবে। এরপর কুঁড়ে ঘরের বাইরে যে ভারী পাথরটি পড়ে আছে সেটি তুমি সহজেই তুলে ফেলতে পারবে। ওই পাথরের নিচে একটি তলোয়ার লুকানো থাকবে। এটি কোনো সাধারণ তলোয়ার নয়, বরং বিশেষভাবে ওই দৈত্যাকার অজগরের 7টি মাথা কাটার জন্যই তৈরি করা হয়েছে। যতন হঠাৎ চমকে উঠে বসল। রাতের ঘটনাটি যেন একটি স্বপ্নের মতো মনে হচ্ছিল, কিন্তু যখন সে এদিক ওদিক তাকালো তখন অবাক হয়ে গেল। তার সামনে সত্যিই 3টি পেয়ালা রাখা ছিল, যা কোনো ঐশ্বরিক পানীয়ে পূর্ণ ছিল। তার মনে দেবতার কথাগুলো প্রতিধ্বনিত হল এবং সে এক মুহূর্ত দেরি না করে 3টি পেয়ালা এক নিঃশ্বাসে পান করে ফেলল। শরবতের 3টি পেয়ালা পান করতেই যতনের শরীরে এক অদ্ভুত শক্তির সঞ্চার হল। তার মনে হল যেন পুরো পৃথিবীর শক্তি তার মাঝে প্রবেশ করেছে। তার পেশিগুলো লোহার মতো শক্ত হয়ে গেল এবং তার ভেতরে এক নতুন আত্মবিশ্বাস জেগে উঠল। এরপর সে কুঁড়ে ঘর থেকে বাইরে বের হল। সেখানে তার নজর একটি বড় পাথরের উপর পড়ল, যা দেখে খুব ভারী মনে হচ্ছিল। পাথরটি দেখে যতন কিছুক্ষণ ভাবনায় পড়ে গেল। তারপর সে সিংহ এবং ভাল্লুককে ডেকে বলল, এসো, এই পাথরটি তুলে দেখো তো। প্রথমে সিংহ তার পুরো শক্তি প্রয়োগ করল, কিন্তু পাথরটি একটুও নড়ল না। তারপর ভাল্লুক চেষ্টা করল, কিন্তু পাথর এক চুলও সরল না। দুজনে মিলে তাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করল, কিন্তু ফলাফল একই রইল। যতন মুচকি হাসল এবং বলল, এবার আমার পালা। সে নিজের হাত বাড়াল এবং পাথরটিকে খুব সহজেই তুলে নিল, যেন ওই বিশাল পাথরটি তুলো দিয়ে তৈরি। তারপর সে পূর্ণ উদ্যমে পাথরটিকে অনেক দূরে ছুঁড়ে ফেলল। পাথরটি সরতেই তার নিচে একটি চকচকে তলোয়ার দেখা গেল। এটি কোনো সাধারণ তলোয়ার ছিল না, প্রায় 4 ফুট লম্বা, মজবুত এবং ধারালো। এর ওজন প্রায় 2.5 কিলোর কাছাকাছি ছিল, কিন্তু যতনের কাছে এটি একদম হালকা মনে হচ্ছিল।
ঠিক সেই সময়ে রাজকুমারী তার মন্ত্রীর সাথে পাহাড়ের চূড়ার দিকে এগিয়ে আসছিল। তাদের মুখে চিন্তা এবং ভয় স্পষ্ট বোঝা যাচ্ছিল। যখন তারা কুড়েঘাড়ের কাছে পৌঁছালো, তখন মন্ত্রী চারদিকে একবার নজর বোলালো এবং তারপর ফিরে গেল, যাতে রাজাকে এই খবর দিতে পারে যে রাজকুমারী এখন পাহাড়ে পৌঁছে গেছে। যতন দূর থেকে রাজকুমারীকে আসতে দেখল। সে তার দিকে এগিয়ে গেল এবং তার প্রাণীদেরও ইশারা করল যাতে তারা এগিয়ে আসে। সিংহ, ভাল্লুক, শিয়াল এবং নেকড়ে রাজকুমারীর সামনে এলো, কিন্তু তাদের চেহারায় কোনো ভয়ানক ভাব ছিল না। যতন হাসি মুখে বলল, রাজকুমারী, আপনি আমাদের বা এই প্রাণীদের দেখে ভয় পাবেন না। আমরা আপনার সুরক্ষার জন্যই এখানে এসেছি। আপনার কোনো রকম ক্ষতি করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমাদের লক্ষ্য শুধু ওই দুষ্ট অজগরটিকে শেষ করা, যে পুরো রাজ্যে আতঙ্ক ছড়িয়ে রেখেছে। রাজকুমারী বিস্ময়ের সাথে যতনের দিকে তাকালো। তার চেহারায় আত্মবিশ্বাস ঝলমল করছিল। তবে রাজকুমারী সন্দেহের সুরে বলল, হে শিকারী, ঈশ্বর তোমার সহায় হন, কিন্তু সত্যি বলতে কি, তোমার কথায় আমার খুব বেশি ভরসা হচ্ছে না। তোমার আগেও অনেক বীর যোদ্ধা একে মারার চেষ্টা করেছিল, কিন্তু তারা সবাই ব্যর্থ হয়েছে এবং নিজেদের প্রাণ হারিয়েছে। যতন দৃঢ় কণ্ঠে বলল, রাজকুমারী, আপনার কথা হয়তো ঠিক হতে পারে, কিন্তু আমাকেও একবার চেষ্টা করার সুযোগ দিন। কে বলতে পারে, হয়তো ঈশ্বর আমাকে সাহায্য করবেন এবং আমি বিজয়ী হয়ে ফিরে আসব। তার এই কথাগুলো শেষ হতে না হতেই হঠাৎ এক ভয়ানক গর্জন শোনা দিল। মনে হলো যেন আকাশ ফেটে পড়ছে। আওয়াজ এতই জোরালো ছিল যে কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম। এটি ছিল অজগরের হিস হিস শব্দ, যা পুরো পরিবেশকে আতঙ্কে ভরিয়ে দিল। কয়েক মুহূর্তের মধ্যেই আকাশে ধোঁয়ার এক ঘন কুণ্ডলী ছেয়ে গেল। দৈত্যাকার অজগরটি তার গভীর নিঃশ্বাস দিয়ে বাতাসে বিষ ছড়াচ্ছিল। যতন সাথে সাথে রাজকুমারীর দিকে তাকিয়ে বলল, রাজকুমারী, আপনি এই গাছের আড়ালে লুকিয়ে পড়ুন এবং চোখ বন্ধ করে ঈশ্বরের নাম জপতে থাকুন, আর আমাকে এই রাক্ষসের মুখোমুখি হওয়ার অনুমতি দিন। কাঁপতে কাঁপতে রাজকুমারী কোনো মতে গাছের আড়ালে লুকিয়ে বসল। ছোট্ট খরগোশটিও তার কাছে গুটিসুটি মেরে বসল। বাকি চারটি প্রাণী, সিংহ, ভাল্লুক, নেকড়ে এবং শিয়াল, তাদের প্রভুর পাশে এসে দাঁড়াল, যেন তারাও এই যুদ্ধের অংশ হতে প্রস্তুত। এখন সেই ভয়ানক অজগরটি এগিয়ে আসছিল। তার দৈর্ঘ্য 40 থেকে 50 ফুটের কম হবে না। 7 মাথাওয়ালা এই দৈত্য তার পুরো ভয়ঙ্কর রূপ নিয়ে যতনের দিকে এগিয়ে আসছিল। যতন তার তলোয়ারটি শক্ত করে ধরল। তার চোখে ছিল এক অটল দৃঢ়তা। অজগরের জ্বলন্ত চোখ যতনের ওপর পড়ল এবং সে বিষাক্ত গলায় ফোঁস করে বলল, তুমি এখানে কেন এসেছ মানুষ? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। যতন এক মুহূর্ত দেরি না করে উত্তর দিল, যদিও তুই আমার সাথে কোনো শত্রুতা করিসনি, কিন্তু আমি তোকে ধ্বংস করার শপথ নিয়েছি। এবার নিজেকে বাঁচানোর চেষ্টা কর, কারণ আজ তোর মৃত্যু নিশ্চিত। অজগরটি অট্টহাসি হেসে বলল, আমি নিজেকে বাঁচাই না, আমি শুধু আক্রমণ করি। এই কথা বলে সে মাটি থেকে তার বিশাল মাথা তুলল এবং মুখ থেকে ঘন কালো ধোঁয়া ছাড়ল। কিছুক্ষণের মধ্যেই মেঘের মতো চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ল। তারপর বিদ্যুতের মতো বেগে সে যতনের দিকে ঝাঁপিয়ে পড়ল। কয়েক মুহূর্তের জন্য যতন সত্যি একটু ঘাবড়ে গিয়েছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল। তার সব শক্তি একত্র করে সে তলোয়ার তুলল এবং একটি জোরে কোপ দিল। তলোয়ারটি এতই দ্রুত গতিতে চলল যে দেখতে দেখতেই অজগরের একটি মাথা ধড় থেকে আলাদা হয়ে গেল। অজগরটি প্রবল বেগে চিৎকার করে উঠল। তার চিৎকারে আকাশ কেঁপে উঠল, কিন্তু সে হার মানল না। সে আবার মাথা তুলল এবং যতনের ওপর আক্রমণ করার জন্য ঝাঁপিয়ে পড়ল। কিন্তু এবারও যতনের তলোয়ার বিদ্যুতের মতো ঝলসে উঠল এবং দ্বিতীয় মাথাটিও কেটে দূরে গিয়ে পড়ল। তৃতীয়বার অজগরটি পুরো শক্তি নিয়ে ঝাঁপ দিল, কিন্তু এবারও যতন খুব চালাকির সাথে আঘাত করল এবং তার তৃতীয় মাথাটিও আলাদা হয়ে গেল। এখন অজগরটি মারাত্মকভাবে আহত হয়েছিল। তার বাকি মাথাগুলো এদিক ওদিক দুলছিল, কিন্তু সেগুলোতে আর আগের মতো জোর ছিল না। শেষ পর্যন্ত যতন তার তলোয়ার তুলে বেঁচে থাকা ঘাড়গুলোতে আরও দুটি শেষ আঘাত করল। দেখতে দেখতে অজগরের সবকটি মাথা কেটে মাটিতে লুটিয়ে পড়ল। বিশাল দৈত্যাকার অজগরটি মাটিতে গড়িয়ে পড়ল। যতন দীর্ঘশ্বাস ফেলল এবং তৎক্ষণাৎ রাজকুমারীর দিকে দৌড়ে গেল, কিন্তু সেখানে পৌঁছতেই সে দেখল যে রাজকুমারী অজ্ঞান হয়ে পড়ে আছে। সম্ভবত সে এই ভয়ানক দৃশ্য এবং ভয়ঙ্কর গর্জন সহ্য করতে পারেনি। যতন কোনো সময় নষ্ট না করে কাছের ঝর্ণা থেকে ঠান্ডা জল এনে তার চোখে মুখে ছিটিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই রাজকুমারীর চোখ ধীরে ধীরে খুলল। সে হতভম্ব হয়ে এদিক ওদিক তাকাতে লাগল।
যতন হাসি মুখে বলল, রাজকুমারী, এখন আপনার আর ভয় পাওয়ার কোনো দরকার নেই। ওই দুষ্ট অজগরটি এখন চিরতরে শেষ হয়ে গেছে। আপনি এখন সম্পূর্ণ নিরাপদ। রাজকুমারী এই কথা শোনা মাত্রই প্রথমে ঈশ্বরকে ধন্যবাদ জানালো এবং তারপর যতনের দিকে ঘুরে বলল, প্রিয় শিকারী, আমার বাবা আমাকে জীবিত দেখে এবং তোমার সাথে পরিচিত হয়ে অত্যন্ত খুশি হবেন। তিনি কথা দিয়েছিলেন যে যে ব্যক্তি এই ভয়ানক অজগরটিকে পরাজিত করবে তার সাথেই আমার বিয়ে দেওয়া হবে। এখন তিনি অবশ্যই তার প্রতিশ্রুতি পালন করবেন। এরপর সে সেই প্রাণীদের দিকে তাকালো যারা এই কঠিন যাত্রায় তাদের সঙ্গী ছিল। পুরস্কার হিসেবে রাজকুমারী তার হীরের হার খুলে সিংহের গলায় পরিয়ে দিল। নিজের অত্যন্ত দামি কানের দুলজোড়া সে ভাল্লুকের কানে পরিয়ে দিল। নেকড়ের পায়ে সে নিজের হাতের বালা পরিয়ে দিল। দুটি দামি আংটি, যার একটি ছিল চুনির এবং অন্যটি হীরের, সে শিয়াল এবং খরগোশকে দিয়ে দিল। শিকারী যতনকে সে নিজের রেশমি রুমালটি দিল, যা তার চোখের জলে ভেজা ছিল। যতন অজগরের 7টি মাথার জিভ কেটে ওই রুমালে বেঁধে নিল, যাতে সেটা প্রমাণ হিসেবে রাজাকে দেখাতে পারে। এরপর তারা সবাই সামনের দিকে এগোলো এবং একটি ঘন ছায়াযুক্ত গাছের নিচে বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়ল। শিকারী যুদ্ধ করে খুব ক্লান্ত ছিল এবং রাজকুমারীও পুরোপুরি নিস্তেজ হয়ে পড়েছিল। গাছের নিচে পৌঁছতেই তাদের ঘুম আসতে শুরু করল। ঘুমানোর আগে যতন সিংহকে বলল, তুমি জেগে থেকো, যাতে ঘুমের ঘোরে কেউ আমাদের ওপর আক্রমণ করতে না পারে। সিংহ মাথা নেড়ে সম্মতি জানালো। কিছুক্ষণ পরেই যতন এবং রাজকুমারী গভীর ঘুমে তলিয়ে গেল। সিংহ তাদের পাশে বসে পাহারা দিচ্ছিল, কিন্তু সে নিজেও অনেক ক্লান্ত ছিল। ঘুম তার চোখেও ভর করতে শুরু করল। যখন সে আর বেশিক্ষণ চোখ খোলা রাখতে পারল না, তখন সে ভাল্লুককে ডাকল এবং বলল, ভাই, তুমি যদি কিছুক্ষণের জন্য জেগে থাকতে পারো তবে খুব ভালো হয়। আমি খুব ক্লান্ত এবং একটু ঘুমাতে চাই। যদি কোনো বিপদ বোঝো তবে আমাকে সাথে সাথে জাগিয়ে দিও। ভাল্লুক রাজি হল এবং সিংহের জায়গায় পাহারায় বসল। কিন্তু বেশিক্ষণ সেও জেগে থাকতে পারল না। তার চোখও ভারী হয়ে এলো। কিছুক্ষণ পর সে নেকড়েটিকে ডেকে বলল, এখন আমার চোখে আর জেগে থাকার শক্তি নেই। দয়া করে আমার জায়গায় পাহারা দাও এবং কোনো বিপদ হলে আমাকে সাথে সাথে ডেকে দিও। নেকড়েটি তার কথা মেনে পাহারায় বসল, কিন্তু বেশিক্ষণ সেও চোখ খোলা রাখতে পারল না। তারও ঘুম আসতে শুরু করল। এবার সে শিয়ালকে ডেকে একই কথা বলল। শিয়াল তার কথা মেনে পাহারা দিতে শুরু করল, কিন্তু শেষ পর্যন্ত সেও ক্লান্ত হয়ে পড়ল। ঘুমের ঘোরে আচ্ছন্ন হয়ে সে খরগোশকে বলল, ভাই খরগোশ, তুমি তো ঘুমানোর সময়ও চোখ খোলা রাখতে পারো। আমি হাত জোর করে অনুরোধ করছি, এখন তুমি আমার জায়গায় পাহারা দাও। যদি কোনো রকম নড়াচড়া বোঝো তবে সাথে সাথে আমাকে ডেকে দিও। বেচারা গরিব খরগোশ কিছুক্ষণ পর বুঝতে পারল যে সবচেয়ে বেশি ক্লান্ত তো সে নিজেই। কাউকে কিছু না বলে সেও চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। এখন শিকারী, রাজকুমারী, সিংহ, ভাল্লুক, নেকড়ে, শিয়াল এবং খরগোশ সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। অন্যদিকে রাজকুমারীর সাথে আসা সেই মন্ত্রী আবার ফিরে এসেছিল। প্রথম দিকে সে তীব্র শব্দ শুনতে পেয়েছিল, কিন্তু কিছুক্ষণ পর চারদিকে একদম শান্ত হয়ে গেল। এতে তার খুব অদ্ভুত লাগল, কারণ এটি অজগরের স্বভাবের সম্পূর্ণ বিপরীত ছিল। সে জানত যে অজগর জীবিত থাকলে তার ভয়ানক গর্জন শোনা যেত। কি হয়েছে তা জানার জন্য সে দ্রুত পাহাড়ের দিকে দৌড়তে লাগল এবং ওপরে উঠতে শুরু করল। যখন সে চূড়ায় পৌঁছালো তখন তার সামনের দৃশ্য দেখে সে হতবাক হয়ে গেল। অজগরের কাটা মাথাগুলো মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। একটু দূরেই শিকারী, রাজকুমারী এবং তাদের সাথে থাকা সব প্রাণী একটি ঘন গাছের নিচে গভীর ঘুমে আচ্ছন্ন। কিন্তু এই মন্ত্রীটি ছিল অত্যন্ত দুষ্ট প্রকৃতির। তার মনে একটি প্রতারণামূলক চক্রান্ত জন্ম নিয়েছিল। সে ভাবল যে সে যদি এই বীরত্বের কৃতিত্ব নিজের নামে নিয়ে নিতে পারে তবে রাজা তাকে সম্মানিত করবেন এবং হয়তো রাজকুমারীর সাথে তার বিয়েও হয়ে যাবে। কিন্তু এর জন্য শিকারীকে চিরতরে শেষ করে দিতে হবে। মন্ত্রী ধীরে ধীরে শিকারীর কাছে গিয়ে তার তলোয়ারটি তুলে নিল। তার চোখে ছিল ধূর্ততার চমক এবং ঠোঁটে একটি শয়তানি হাসি। সে পা টিপে টিপে যতনের কাছে পৌঁছল এবং এক কোপেই তার মাথা ধর থেকে আলাদা করে দিল। এরপর সে রাজকুমারীকে ঝাঁকিয়ে জাগিয়ে তুলল। রাজকুমারী চোখ খুলেই সামনে মন্ত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয় পেয়ে গেল। মন্ত্রী নিচু গলায় বলল, ভয় পাওয়ার কোনো দরকার নেই, তুমি এক্ষুনি সব জানতে পারবে। রাজকুমারী যেইমাত্র শিকারীর দিকে তাকালো তার বুক কেঁপে উঠল। যতনের শরীর মাটিতে পড়ে আছে এবং তার মাথা শরীর থেকে আলাদা হয়ে আছে। এই ভয়াবহ দৃশ্য দেখে তার মুখ থেকে একটি আর্তনাদ বেরিয়ে এলো। তার চোখ জলে ভরে গেল। কিন্তু মন্ত্রী তার দিকে চোখ পাকিয়ে তাকালো এবং রূঢ় কণ্ঠে বলল, চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ হবে না। এখন তুমি পুরোপুরি আমার কবজায়। যদি তুমি আমার কথা না শোনো তবে তোমারও একই অবস্থা করব। রাজকুমারী ভয়ে কেঁপে উঠল। সে কান্না ভেজা কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি আমার কাছে কি চাও?
মন্ত্রী তলোয়ার নাড়াতে নাড়াতে বলল, তুমি রাজার সামনে গিয়ে বলবে যে এই অজগরটিকে আমি মেরেছি। রাজকুমারী চোখ মুছে দৃঢ় কণ্ঠে বলল, আমি মিথ্যা বলতে পারব না। মন্ত্রীর চেহারা রাগে লাল হয়ে গেল। সে তলোয়ার উঁচিয়ে বলল, যদি তুমি আমার কথা না মানো তবে তোমারও সেই পরিণতি হবে যা এই শিকারীর হয়েছে। বেচারা রাজকুমারী ভয়ে থর থর করে কাঁপতে লাগল। সে ছিল অসহায়, তার কাছে অন্য কোনো উপায় ছিল না। ভারী মন নিয়ে সে মন্ত্রীর শর্ত মেনে নিল। মন্ত্রী স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং রাজকুমারীকে নিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা হল। যখন রাজা নিজের মেয়েকে জীবিত দেখলেন তখন তার আনন্দের আর সীমা রইল না। তিনি তৎক্ষণাৎ মন্ত্রীকে জিজ্ঞেস করলেন, আরে এ তো এক বিস্ময়কর ঘটনা, বলো কিভাবে আমার মেয়ের প্রাণ বাঁচল? মন্ত্রী মাথা নিচু করে বলল, মহারাজ, এই সব কিছু আপনার কৃপায় সম্ভব হয়েছে। আমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাজকুমারীকে বাঁচিয়েছি এবং আজ সেই ভয়ানক অজগরটিকে ধ্বংস করেছি। রাজা গর্ভভরে তার পিঠ চাপড়ে দিলেন এবং রাজদরবারের সবার দিকে তাকিয়ে বললেন, আমরা এই বীর মন্ত্রীকে সম্মানিত করব। কিন্তু রাজকুমারীর হৃদয়ে ভেতরে ভেতরে কাঁদছিল। সে জানত যে আসল সত্য কি। রাজা যখন অজগরের মৃত্যুর খবর পেলেন তখন তিনি অত্যন্ত আনন্দিত হলেন। তবে সাথে সাথে তিনি এটি জেনে অবাকও হলেন যে এই বীরত্বের কাজ মন্ত্রী করেছে। তিনি তার মেয়ের দিকে ফিরে জিজ্ঞেস করলেন, মা, এটা কি সত্যি? রাজকুমারী মন্ত্রীর দিকে তাকাল এবং ধীরে ধীরে বলল, উনি যা বলছেন সেটাই সত্যি। এরপর মন্ত্রী রাজাকে তার প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিল, সেই প্রতিশ্রুতি যা রাজা নিজের মেয়ের বিয়ের ব্যাপারে করেছিলেন। রাজা আবার রাজকুমারীর দিকে তাকালেন। প্রথমে সে চুপ ছিল, কিন্তু যখন রাজা জোর দিয়ে উত্তর চাইলেন তখন সে ধীর গলায় বলল, আপনার খুশি যদি এতেই থাকে তবে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার অন্তত 1 বছর সময় চাই। মন্ত্রী এই কথা শুনে অস্থির হয়ে উঠল। সে সাথে সাথে এর বিরোধিতা করল, কিন্তু রাজকুমারী তার সিদ্ধান্তে অটল রইল। মন্ত্রী এই ভয়ে চুপ হয়ে গেল যে রাগের মাথায় রাজকুমারী না আবার সত্যটা ফাঁস করে দেয়। শেষ পর্যন্ত সে বাধ্য হয়ে 1 বছর অপেক্ষা করতে রাজি হল। অন্যদিকে বেচারা যতন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েছিল, কিন্তু তার প্রাণীগুলো তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। মন্ত্রী রাজকুমারীকে নিয়ে চলে গেল। তাদের যাওয়ার কয়েক ঘন্টা পর একটি ভ্রমর উড়তে উড়তে সেখানে এলো। সে গুনগুন করতে করতে খরগোশের মুখের ওপর বসল। খরগোশ ঘুমের ঘোরেই হাত দিয়ে তাকে উড়িয়ে দিল, কিন্তু ভ্রমরটি আবার ফিরে এসে একই জায়গায় বসল। খরগোশ আবারও তাকে তাড়িয়ে দিল, কিন্তু এবার ভ্রমরটি নাছর বান্ধা হয়ে রইল এবং খরগোশকে হুল ফুটিয়ে দিল। কামড় খেতেই খরগোশ ব্যথায় চিৎকার করে ধরফর করে উঠে বসল। তার চিৎকার শুনে শিয়ালের ঘুম ভেঙে গেল। সে সাথে সাথে নেকড়েটিকে জাগালো। নেকড়েটি ভাল্লুককে তুলল এবং ভাল্লুক সিংহটিকে জাগিয়ে দিল। সিংহটি ঘুম থেকে উঠে চারদিকে তাকাতেই তার রাগ চরমে পৌঁছাল। সে দেখল যে রাজকুমারী সেখানে নেই এবং তার মালিক যতন মাথা কাটা অবস্থায় প্রাণহীন পড়ে আছে। এই দৃশ্য দেখে সিংহ রাগে কাঁপতে লাগল। সে গর্জন করতে করতে ভাল্লুকের দিকে চোখ পাকিয়ে তাকালো এবং রাগে ফুঁসতে ফুঁসতে বলল, এসব কি হয়ে গেল? তুমি আমাকে ডাকনি কেন? ভাল্লুকও ভয় পেয়ে গেল। সে কাঁপতে কাঁপতে নেকড়ের দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে কেন জাগাওনি? নেকড়ে শিয়ালকে একই প্রশ্ন করল এবং শিয়াল খরগোশকে দোষী সাব্যস্ত করল। এবার বেচারা খরগোশ কাকে প্রশ্ন করবে? সব প্রাণী তাদের রাগ খরগোশের ওপর মেটাতে শুরু করল। সিংহ গর্জন করে বলল, এসব তোমার গাফিলতির কারণে হয়েছে, এখন এর শাস্তি তোমাকেই পেতে হবে। সব প্রাণী নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিল যে খরগোশকে শাস্তি দেওয়া হবে। খরগোশ ঘাবড়ে গিয়ে তাদের পায়ে লুটিয়ে পড়ল এবং কাঁপা কাঁপা গলায় বলল, আমাকে মেরো না, আমি এমন একটি উপায় বলে দিচ্ছি যার মাধ্যমে আমাদের মালিক আবার জীবিত হতে পারবে। সব প্রাণী অবাক হয়ে তার দিকে তাকালো। সিংহ গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, কেমন উপায়? খরগোশ বলল, এখান থেকে কিছুটা দূরে একটি জায়গা আছে যেখানে জীবন সঞ্জীবনী লতা পাওয়া যায়। যদি কোনো আহত ব্যক্তির ক্ষতের ওপর এই লতা রাখা হয় তবে তা সাথে সাথে সেরে যায়, আর যদি কোনো মৃত ব্যক্তির কাটা অঙ্গগুলো জোড়া লাগিয়ে এই লতা লাগানো হয় তবে সে আবার জীবিত হয়ে উঠতে পারে। সিংহের চোখে আশার আলো জ্বলে উঠল। সে সাথে সাথে জিজ্ঞেস করল, ওই জায়গাটি কত দূরে? খরগোশ মাথা নিচু করে বলল, প্রায় 200 মাইল দূরে। সিংহ তার ধারালো দাঁত বের করে বলল, তোমার কাছে 24 ঘন্টা সময় আছে। এর মধ্যে ওই লতা নিয়ে আসো, না হলে কঠিন পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত থেকো। এই কথা শুনে খরগোশ ভয় পেলেও সাহস সঞ্চয় করে তৎক্ষণাৎ সেখান থেকে রওনা হয়ে গেল। 24 ঘন্টাও পার হয়নি।
এর মধ্যেই খরগোশ জীবনদায়ী লতার গাছটি শিকড় সহ উপড়ে মুখে কামড়ে ধরে ফিরে এলো। সব প্রাণীর চোখে আশার আলো জ্বলজ্বল করছিল। সিংহ খরগোশের কাছ থেকে লতাটি নিল এবং ভাল্লুকের দিকে তাকিয়ে বলল, তোমাকে বেশ বুদ্ধিমান মনে হয়, তাই তুমি আমাদের প্রভুর কাটা মাথাটি শরীরের সাথে জোড়া লাগাও। আমি এটি শক্ত করে ধরে রাখব। আর হ্যাঁ খরগোশ, তুমি শিয়ালের কাঁধে চড়ে এই লতাটি ক্ষতের ওপর লাগিয়ে দিও। 4টি প্রাণী নিজেদের কাজে লেগে পড়ল। তারা তাদের প্রভুকে খুব ভালোবাসত, তাই তারা পুরো মন দিয়ে তাদের দায়িত্ব পালন করল। যেই মাত্র খরগোশ জীবনদায়ী লতাটি যতনের ক্ষতের উপর লাগালো, তার শরীরে নড়াচড়া দেখা দিল। সে ধীরে ধীরে পাশ ফিরল এবং তার হৃৎস্পন্দন আবার চলতে শুরু করল। কয়েক মুহূর্ত পর যতন একটি দীর্ঘশ্বাস নিল এবং হঠাৎ চিৎকার করে চোখ খুলল। নিজেদের প্রভুকে জীবিত দেখে সব প্রাণী খুশদে লাফিয়ে উঠিল। তারা আনন্দে চারদিকে ঘুরতে লাগল। সিংহ এগিয়ে গিয়ে যতনকে ধরল এবং ধীরে ধীরে জিজ্ঞেস করল, প্রভু, আপনি এখন কেমন অনুভব করছেন? যতন আলতো করে মাথা নাড়ল এবং তার 4 বিশ্বস্ত সঙ্গীর দিকে তাকাল। তারপর গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, রাজকুমারী কোথায়? সিংহ কোনো কিছু গোপন না করে পুরো ঘটনাটি খুলে বলল, কিভাবে তাদের আনুগত্য ও ভালোবাসার কারণে সে আবার জীবন ফিরে পেয়েছে। কিন্তু রাজকুমারীর ব্যাপারে সে কিছুই বলতে পারল না। যতন এটি শুনে খুব দুঃখ পেল। সে রাজকুমারীর চলে যাওয়ায় আফসোস করল এবং সেখানে আর বেশি দেরি করাটা উচিত মনে করল না। সে তৎক্ষণাৎ তার প্রাণীদের সাথে সেই দিকে রওনা হল যেদিকে মন্ত্রী রাজকুমারীকে নিয়ে গিয়েছিল। যতন যেখানেই যেত, লোকেরা তাকে জাদুকর ভেবে তার পেছনে ভিড় করত। তার প্রাণীদের অদ্ভুত সাজসজ্জা দেখে মানুষ হতবাক হয়ে যেত। সিংহের গলায় ছিল হীরের মালা, ভাল্লুকের কানে চকচকে দুল, নেকড়ের পায়ে রূপোর বালা এবং শিয়াল ও খরগোশের আঙুলে রত্নখচিত আংটি পরা ছিল। মানুষ এসব দেখে অবাক হতো এবং ভাবত যে এ নিশ্চয়ই কোনো মায়াবী মানুষ। কাকতালীয়ভাবে ঠিক 1 বছর পর যতন ঘুরতে ঘুরতে সেই শহরে পৌঁছালো যেখানে সে রাজকুমারীকে বাঁচিয়েছিল। কিন্তু এবার শহরের দৃশ্য একেবারে পাল্টে গিয়েছিল। পুরো শহর আলোয় ঝলমল করছিল। রাস্তাঘাট সাজানো ছিল এবং লোকেরা আনন্দে মেতেছিল। যতন এটি দেখে অবাক হল। সে সরাইখানার মালিককে জিজ্ঞেস করল, আজ থেকে ঠিক 1 বছর আগে তোমার শহর দুঃখে ডুবেছিল। সব জায়গায় বিষণ্ণ পরিবেশ ছিল, কিন্তু আজ সর্বত্র উৎসবের আমেজ। এর কারণ কি? সরাইখানার মালিক হাসি মুখে উত্তর দিল, তুমি কি জানো না, 1 বছর আগে আমাদের শহরে এক ভয়ানক বিপদ এসেছিল, যখন 7 মাথাওয়ালা অজগর রাজকুমারীকে বন্দী করেছিল। কিন্তু আমাদের রাজকুমারীকে মন্ত্রী নিজের বীরত্ব দিয়ে বাঁচিয়েছিল। যতনের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে অস্থির হয়ে জিজ্ঞেস করল, আর আজকের এই আনন্দ উৎসব কিসের জন্য? সরাইখানার মালিক হেসে বলল, আজ রাজকুমারী এবং মন্ত্রীর বিয়ে হচ্ছে। যতন সব শুনে শান্ত হয়ে গেল, কিন্তু তার মনের ভেতর উথাল পাথাল চলছিল। পরের দিন সে সরাইখানার মালিককে বলল, আমাকে রাজপ্রাসাদে যেতে হবে। সরাইখানার মালিক অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে, সবকিছু ঠিক আছে তো? যতন গম্ভীরভাবে জবাব দিল, আমি রাজকুমারীকে বিয়ে করব। সরাইখানার মালিক এটি শুনে হেসে উঠল, তুমি কি পাগল হয়ে গেছ? রাজকুমারীর বিয়ে উজিরের সাথে হচ্ছে, আর তুমি? কিন্তু যতন কোনো কথা না বলে নিজের পুটলি খুলল এবং একটি রুমাল বের করল। তাতে অজগরের কাটা 7টি জীব রাখা ছিল। তারপর সে সরাইখানার মালিককে পুরো ঘটনাটি বিস্তারিত শোনাল, কিভাবে সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাজকুমারীকে বাঁচিয়েছিল। সরাইখানার মালিক সব শুনে হতবাক হয়ে গেল। সে ধীর গলায় বলল, আমি তোমার কথায় পুরোপুরি বিশ্বাস করছি, কিন্তু রাজকুমারীর সাথে তোমার বিয়ে হওয়া অসম্ভব। যতন মুচকি হেসে বলল, তাহলে চলো বাজি ধরি। সরাইখানার মালিক চোখ সরু করে বলল, যদি তুমি সত্যি এটা করে দেখাতে পারো, তবে আমি আমার সব সহায় সম্পত্তি এবং বাড়ি হেরে যেতে রাজি আছি। যতন একটি কথাও না বলে তার থলে বের করে খুলে দেখালো। তাতে 1000 সোনার মুদ্রা চকচক করছিল। এই আলোচনা সরাইখানাতেই চলছিল। এমন সময় কেউ একজন প্রাসাদে গিয়ে এই খবর পৌঁছে দিল। রাজা যখন এই কথা জানতে পারলেন, তখন তিনি তৎক্ষণাৎ তার সেবকদের পাঠিয়ে যতনকে ডেকে পাঠানেন। কিন্তু যতন বার্তাবাহককে বলল, যতক্ষণ না আমার জন্য রাজকীয় পোশাক এবং যাতায়াতের জন্য একটি জাঁকজমকপূর্ণ রথ পাঠানো হবে, ততক্ষণ আমি রাজপ্রাসাদে যাব না। রাজা তার এই দাবি মেনে নিলেন। তিনি যতনের জন্য রাজকীয় পোশাক এবং একটি সুসজ্জিত রথ অশ্বারোহীদের একটি দলের সাথে পাঠিয়ে দিলেন। যখন রথটি সরাইখানায় পৌঁছালো, যতন হাসি মুখে সরাইখানার মালিককে বলল, দেখো, আমি যা চেয়েছিলাম তা পেয়ে গেছি।
এরপর সে রাজকীয় পোশাক পরল এবং নিজের প্রাণীদের সাথে রথে চড়ে রাজপ্রাসাদের দিকে রওনা হল। প্রাসাদে পৌঁছানোর পর যতনকে সরাসরি রাজদরবারে নিয়ে যাওয়া হলো। সেখানকার দৃশ্য ছিল চমৎকার। রাজকুমারী এবং উজির আগে থেকেই বিয়ের পোশাকে সেজে গুজে বসেছিল। রাজা যতনকে ডেকে রাজকুমারী এবং উজিরের মাঝখানে বসিয়ে দিলেন। উজির যতনকে চেনার চেষ্টা করল, কিন্তু সে ব্যর্থ হল। আসলে যখন সে যতনের মাথা কেটে ফেলার নির্দেশ দিয়েছিল তখন সে তার চেহারা ঠিকমতো দেখেইনি। উজির নিজের বীরত্ব প্রমাণ করার জন্য দরবারে অজগরের কাটা 7টি মাথা আনিয়েছিল। সব মাথা সেখানে সাজানো ছিল। রাজা গর্ভ ভরে যতনের দিকে তাকিয়ে বললেন, দেখো, এগুলোই সেই অজগরের মাথা যাকে আমাদের উজির মেরেছে। তারই বীরত্বের সম্মানে আজ রাজকুমারীর সাথে তার বিয়ে হচ্ছে। যতন সামান্য হাসির সাথে বলল, মহারাজ, আমাকে কি কিছু বলার অনুমতি দেবেন? রাজা সম্মতি জানিয়ে মাথা নাড়লেন। যতন রাজদরবারে সবার দিকে তাকিয়ে বলল, এই 7টি মাথা তো এখানেই আছে, কিন্তু এদের মুখ খুলে দেখুন যে এদের জীবগুলোও ভেতরে আছে কিনা। যতনের এই কথা শোনা মাত্র উজিরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কখনো অজগরের মুখ খুলে দেখার সাহস করেনি। সে ঘাবড়ানো গলায় বলল, অজগরের তো জীব থাকে না। এই কথা শুনতেই পুরো দরবারে হাসির রোল পড়ে গেল। যতন উঠে দাঁড়ালো এবং নিজের রুমালটি খুলে তাতে রাখা 7টি জীব সবার সামনে রাখল। তারপর সে একে একে অজগরের 7টি মাথার মুখ খুলে সেগুলোতে জীব বসিয়ে দিল। এবার দরবারে পিন পতন নীরবতা নেমে এলো। সবাই হতবাক। তারপর যতন ওই খালি রুমালটি রাজকুমারীর দিকে বাড়িয়ে জিজ্ঞেস করল, আপনি কি এই রুমালটি চিনতে পারছেন? রাজকুমারী রুমালটি মনোযোগ দিয়ে দেখল এবং তৎক্ষণাৎ বলল, হ্যাঁ, এটি তো সেই রুমাল যা আমি তাকে দিয়েছিলাম যে আমাকে ওই অজগরের হাত থেকে বাঁচিয়েছিল। যতন হাসিমুখে জিজ্ঞেস করল, আর সেই ব্যক্তিটি কে ছিল? রাজকুমারী কোনো দ্বিধা না করে বলল, সে তুমিই ছিলে। রাজা এবং দরবারে উপস্থিত সবাই এই কথা শুনে ভীষণ অবাক হলেন। রাজা যতনকে জিজ্ঞেস করলেন, যখন তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছিলে তখন তুমি সরাসরি আমার কাছে বিয়ের প্রস্তাব দাওনি কেন? যতন মাথা নিচু করে বলল, মহারাজ, আমি আপনার মেয়েকে অবশ্যই বাঁচিয়েছিলাম, কিন্তু আমার উদ্দেশ্য অন্যরকম ছিল। আমি আপনার সেবায় নিযুক্ত হতে চেয়েছিলাম, কিন্তু এমন কিছু ঘটনা ঘটল যার কারণে আমাকে এই শহর থেকে অনেক দূরে চলে যেতে হলো। রাজা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, আখির এমন কি ঘটেছিল? যতন দীর্ঘশ্বাস নিয়ে বলতে শুরু করল, যে রাতে আমি রাজকুমারীকে অজগরের হাত থেকে বাঁচিয়েছিলাম, ঠিক সেই রাতেই প্রাসাদের এই উজির আমার উপর প্রাণঘাতী হামলা করিয়েছিল। আমাকে মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল, কারণ সে নিজেই রাজকুমারীকে বিয়ে করতে চেয়েছিল। আমার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল, কিন্তু আমার বিশ্বস্ত প্রাণীরা আমাকে বাঁচিয়ে তোলে। আমি গুরুতর আহত ছিলাম, কিন্তু তাদের ভালোবাসা ও সেবা শুশ্রূষায় আমি আবার জীবন ফিরে পাই। আমি একটি দীর্ঘ যাত্রায় বেরিয়ে পড়েছিলাম এবং পুরো 1 বছর পর আজ এই শহরে আবার ফিরে এসেছি। রাজকুমারী, যে এতক্ষণ দরবারে বসেছিল, সে উঠে দাঁড়াল। সে সভাসদদের উদ্দেশ্য করে বলল, এটাই ছিল আসল কারণ যার জন্য আমি আপনার কাছে 1 বছরের সময় চেয়েছিলাম বাবা। আমার মন বলছিল যে এই সময়ের মধ্যেই সমস্ত সত্যিটা সামনে চলে আসবে। রাজা গম্ভীর কণ্ঠে বললেন, এই বিষয়টির গভীরভাবে তদন্ত করা হবে। তিনি তৎক্ষণাৎ তার সবচেয়ে অভিজ্ঞ 12 জন সভাসদকে নিয়ে একটি কমিটি গঠন করলেন এবং উজিরের অপরাধ তদন্ত করার নির্দেশ দিলেন। কয়েকদিনের মধ্যেই সব সত্য উন্মোচিত হল। উজির শুধু যতনের সাথেই বিশ্বাসঘাতকতা করেনি, বরং বছরের পর বছর ধরে প্রজাদের উপরও অত্যাচার করে আসছিল। কমিটি সর্বসম্মতভাবে উজিরকে মৃত্যুদণ্ড দেওয়ার সুপারিশ করল। যখনই রায় ঘোষণা করা হলো, তখন পুরো শহরে উৎসবের আমেজ বয়ে গেল। সাধারণ মানুষ, যারা বছরের পর বছর উজিরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল, তারা এই রায়ে ভীষণ খুশি হল। কয়েকদিন পরেই রাজকুমারী এবং যতনের বিয়ে অত্যন্ত রাজকীয় জাঁকজমকের সাথে সম্পন্ন হল। পুরো শহরে আনন্দ ও উল্লাস ছড়িয়ে পড়ল। কিন্তু যতন তার পুরনো বন্ধুদের ভুলে যায়নি। বিয়ের পর সে সরাইখানার মালিককে প্রাসাদে ডেকে পাঠালো। সে যখন এলো, তখন যতন হাসি মুখে বলল, তো ভাই, এখন কি বলছো? আমি যা বলেছিলাম তা তো সত্যি প্রমাণিত হলো, তাই না? সরাইখানার মালিক মাথা নিচু করে বলল, হ্যাঁ, একদম। এখন আমার সহায় সম্পত্তি এবং বাড়ি সব তোমার। যতন হেসে বলল, বাজির শর্ত অনুযায়ী ন্যায় বিচার এটাই বলে, কিন্তু দয়া অন্য কথা বলে। যাও, নিজের সম্পত্তি এবং বাড়ি রক্ষা করো। আর হ্যাঁ, ওই 1000 স্বর্ণমুদ্রাও এখন থেকে তোমারই।
এরপর যতন এবং রাজকুমারী সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল, কিন্তু যতন তার পুরনো শখ শিকার এবং নিজের প্রিয় প্রাণীদের ভুলে যায়নি। একদিন সে শুনল যে একটি গভীর জঙ্গল সম্পর্কে অদ্ভুত সব কাহিনী প্রচলিত আছে। লোকেরা বলতো যে এই জঙ্গলে যে শিকারী যায় সে আর কখনোই ফিরে আসে না। যতন হাসি মুখে বলল, যতক্ষণ না আমি এই জঙ্গলটি পার হচ্ছি আমি শান্তি পাব না। যতনের সঙ্গীরা তাকে অনেক বোঝানোর চেষ্টা করল যে সেই যেন একা জঙ্গলে না যায়, কিন্তু তার মনে এক অদ্ভুত কৌতূহল কাজ করছিল। একদিন সকালে সে তার 5টি বিশ্বস্ত প্রাণীকে সাথে নিল এবং ঘন জঙ্গলের দিকে বেরিয়ে পড়ল। কিছু দূর যাওয়ার পর সে একটি হরিণী দেখতে পেল, যা সম্পূর্ণ সাদা রঙের ছিল, ঠিক যেন তুলো দিয়ে তৈরি। হরিণীটি অত্যন্ত ক্ষিপ্রতার সাথে দৌড়াচ্ছিল। যতন সাথে সাথে তার ঘোড়াকে তাড়া দিল এবং হরিণীর পিছু নিল। তার প্রাণীরাও তার পেছন পেছন ছুটতে শুরু করল। হরিণীটি খুব দ্রুত দৌড়াচ্ছিল এবং যতন তাকে ধরার জন্য ঘোড়া ছোটাল। তাড়া করতে করতে সে জঙ্গলের অনেক গভীরে চলে এলো। প্রাসাদে তার সঙ্গীরা তার জন্য অপেক্ষা করতে থাকল, কিন্তু যখন সূর্য ডুবে গেল এবং সে ফিরে এলো না, তখন তারা ঘাবড়ে গেল। অবশেষে তারা একাই প্রাসাদে ফিরে গেল এবং রাজকুমারীকে সব কথা জানালো। রাজকুমারী যেইমাত্র শুনল যে যতন নিখোঁজ হয়ে গেছে, সে ভয়ে অজ্ঞান হয়ে গেল। প্রাসাদে হাহাকার পড়ে গেল। এদিকে যতন অনবরত হরিণীকে তাড়া করে চলেছিল। অনেক ঘন্টা পার হয়ে গেল, কিন্তু সে হরিণীটিকে নিজের চোখের আড়াল হতে দিল না। ছুটতে ছুটতে সে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল। হঠাৎ করেই তার চোখের সামনে থেকে হরিণীটি গায়েব হয়ে গেল। এবার সে বুঝতে পারল যে সে জঙ্গলের অনেক গভীরে এসে পড়েছে। চারদিকে অন্ধকার নামতে শুরু করেছিল। সে তার কোমর থেকে শিঙা বের করল এবং পুরো শক্তি দিয়ে বাজালো, কিন্তু বহুদূর পর্যন্ত কোনো সাড়া এলো না। ক্লান্ত হয়ে সে ঘোড়া থেকে নামল এবং একটি বড় গাছের নিচে দাঁড়ালো। তার প্রাণীরাও এসে তার পাশে বসল। কিছুক্ষণ পর সে কাঠ জোগাড় করল এবং আগুন জ্বালালো। আগুনের তাপে হালকা আলো ছড়িয়ে পড়ল। সে বসেছে কিছুক্ষণই হয়েছে, এমন সময় সে কারো গোঙানির আওয়াজ শুনতে পেল। সে সজাগ হয়ে উঠল। সে চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। আবার সেই আওয়াজ এলো, এবার আরও পরিষ্কার। আরে আমি মরে যাচ্ছি। যতন চমকে উঠল। সে ওপরের দিকে তাকালো এবং দেখল গাছের মগডালে একজন বৃদ্ধ মহিলা বাঁধা রয়েছে। সে ঠান্ডায় কাঁপছিল এবং ব্যথায় কাতরাচ্ছিল। বাছা, আমার অবস্থা খুব খারাপ, ঠান্ডায় আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। যতন তাকে মন দিয়ে দেখল। তার ওই মহিলার উপর দয়া হল। সে নরম সুরে বলল, মা, যদি তোমার ঠান্ডা লাগে তবে নিচে চলে এসো। এখানে আগুন জ্বলছে, এতে তুমি আরাম পাবে। বৃদ্ধা ভয়ার্ত কণ্ঠে বলল, না না, আমি নিচে নামতে পারবো না। তোমার এই ভয়ানক প্রাণীগুলো আমাকে মেরে খেয়ে ফেলবে। যতন হাসল এবং বলল, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমার প্রাণীগুলো কাউকে ক্ষতি করে না। এসো, আগুনের কাছে বসো, তোমার বৃদ্ধা কিছুক্ষণ চুপ রইল। তারপর ধীরে ধীরে নিচে নামতে শুরু করল। আসলে ওই বৃদ্ধা মহিলাটি ছিল একজন জাদুকরী। সে ভয়ার্ত গলায় বলল, না না, আমার খুব ভয় লাগছে। আমি ততক্ষণ নিচে নামব না যতক্ষণ না তুমি নিজের প্রাণীদের পিঠে এই কাঠের ডালটি ছোঁয়াচ্ছ যা আমি নিচে ফেলছি। যতনের তার উপর ভরসা হল। সে বলল, ঠিক আছে, ডালটি আমাকে দাও। এই কথা শোনা মাত্রই গাছ থেকে একটি শুকনো ডাল নিচে পড়ল এবং যতনের পায়ের কাছে এসে থামল। সে ঝুঁকে ডালটি তুলে নিল এবং একে একে তার সব প্রাণীর পিঠে সেটি ছুঁয়ে দিল। কিন্তু ডালটি প্রাণীদের গায়ে লাগার সাথে সাথেই তারা পাথরে পরিণত হয়ে গেল। যতন এটি দেখে অবাক হয়ে গেল। সে কিছু বুঝে ওঠার আগেই জাদুকরী দ্রুত গাছ থেকে নিচে নেমে এলো। সে ছোঁ মেরে যতনের হাত থেকে ডালটি কেড়ে নিল এবং তাকেও ওই ডাল দিয়ে ছুঁয়ে দিল। ডালটি ছোঁয়ানোর সাথে সাথেই যতনও পাথরের মূর্তিতে পরিণত হয়ে গেল। এরপর জাদুকরী যতন এবং তার সব প্রাণীকে তুলে নিয়ে একটি গুহার ভেতর ফেলে দিল। সেখানে আগে থেকেই জাদুর প্রভাবে অনেক মানুষ পাথরে পরিণত হয়ে পড়েছিল। এদিকে প্রাসাদে রাজকুমারী প্রতিদিন তার স্বামী যতনের ফেরার অপেক্ষায় প্রহর গুনতে থাকল। কিন্তু দিন কেটে গেল, সপ্তাহ পার হয়ে গেল, তবু যতনের কোনো খোঁজ মিলল না। ধীরে ধীরে রাজকুমারীর আশা ভাঙতে শুরু করল এবং সে বিষণ্ণ হয়ে পড়ল। তার মন সারাক্ষণ চিন্তায় ডুবে থাকত। বেশ কিছুদিন পার হয়ে যাওয়ার পর যতনের বড় ভাই রতনও ঘুরতে ঘুরতে সেই শহরে এসে পৌঁছাল। সবার আগে সে ওই জায়গায় গেল যেখানে দুই ভাই বিদায় নেওয়ার সময় গাছের গুঁড়িতে ছুরি গেঁথেছিল, যাতে একে অপরের অবস্থার খোঁজ খবর পাওয়া যায়। রতন দেখল যেদিকে যতন গিয়েছিল সেদিকের ছুরিটি মরিচায় ঢাকা পড়ে গেছে, তবে পুরোপুরি নয়। এতে সে বুঝতে পারল যে যতন মারা তো যায়নি, কিন্তু কোনো বড় বিপদে অবশ্যই ফেসে গেছে।
যখন রতন শহরের দরজায় পৌঁছাল তখন সেখানকার প্রহরীদের মনে হলো যে হয়তো যুবরাজ যতন ফিরে এসেছে। তারা দ্রুত প্রাসাদের দিকে দৌড়াল এবং গিয়ে খবর দিল যুবরাজ তার 5টি প্রাণী নিয়ে ফিরে এসেছেন। এই কথা শুনে প্রাসাদে তোলপাড় শুরু হয়ে গেল। সবাই প্রথমে অবাক হল, তারপর আনন্দে মেতে উঠল। রাজা তৎক্ষণাৎ তার সেবকদের পাঠালেন যাতে তারা সম্মানপূর্বক রাজকুমারকে প্রাসাদে নিয়ে আসে। এদিকে রতন দেখল যে অনেক সৈন্য তার দিকে এগিয়ে আসছে। প্রথমে সে একটু ভয় পেল, কিন্তু পরে পুরো বিষয়টি সে বুঝতে পারল। সে চুপচাপ তাদের সাথে প্রাসাদের দিকে হাঁটতে শুরু করল। রতন মনে মনে ভাবল, আপাতত আমাকে আমার ভাইয়ের জায়গা নিতে হবে। পরে যখন সব সত্য জানতে পারব তখন তাকে বাঁচানোর উপায় বের করব। প্রাসাদে পৌঁছানোর পর তাকে রাজকীয় অভ্যর্থনা জানানো হলো। রাজকুমারীও সম্পূর্ণভাবে বিশ্বাস করল যে এই তার স্বামী যতন। যখন তারা দুজন একা হল, রাজকুমারী এতদিন ধরে দূরে থাকার কারণ জানতে চাইল। রতন খুব সহজভাবে উত্তর দিল, আমি জঙ্গলে রাস্তা হারিয়ে ফেলেছিলাম। এখন গিয়ে সঠিক রাস্তা পেয়েছি, তাই ফিরে আসতে পেরেছি। কয়েকদিনের মধ্যেই সে যতনের সাথে ঘটে যাওয়া পুরো ঘটনার বিবরণ জেনে নিল। সে এও জানতে পারল যে জঙ্গলে জাদুর প্রভাব রয়েছে। এবার সে দৃঢ় সংকল্প করল যে নিজের ভাইকে বাঁচানোর জন্য সে আবার ওই জঙ্গলেই যাবে। কয়েকদিন পর রতন বলল, আমি শিকার করার জন্য আবার সেই জঙ্গলে যাব। বৃদ্ধ রাজা এবং যুবতী রাজকুমারী তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন যে সে যেন সেখানে না যায়, কিন্তু রতন তার জেদে অনড় রইল। পরের দিন সকালে সে তার ভাইয়ের মতো 5টি প্রাণীকে সাথে নিয়ে জঙ্গলের দিকে রওনা হল। জঙ্গলে পৌঁছাতেই সেও সেই সাদা হরিণীটি দেখতে পেল এবং তার পেছনে তাড়া করল, কিন্তু সন্ধ্যা পর্যন্ত সে হরিণীটিকে ধরতে পারল না। রাত হলে সে ওই গাছের নিচেই বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়ল, যেখানে তার ভাই আগুন জ্বালিয়েছিল। রতনও একইভাবে আগুন জ্বালাল। কিছুক্ষণ পর সে একজন মহিলার গোঙানির আওয়াজ শুনতে পেল। আহ, এখানে কি ভয়ানক ঠান্ডা! রতন মুখ তুলে তাকাল এবং তার নজর জাদুকরীর ওপর পড়ল। বুড়িমা, যদি তোমার ঠান্ডা লাগে তবে নিচে চলে এসো এবং আগুনের কাছে বসো। রতন বলল, না, আমি নিচে নামব না। তোমার ওই ভয়ানক প্রাণীগুলো আমাকে কামড়ে খাবে। আমার প্রাণীগুলো তোমার কোনো ক্ষতি করবে না, রতন তাকে আশ্বাস দিয়ে বলল। বৃদ্ধ জাদুকরী বলল, আমি তোমাকে এই ডালটি দিচ্ছি। যদি তুমি এটি তোমার প্রাণীদের ওপর ছুঁড়ে মারো তবে আমি নিচে আসব। রতন তার কথা শুনে একটু অবাক হল। সে জাদুকরীকে বলল, আমি তোমাকে আমার প্রাণীদের ওপর পুরো অধিকার দিচ্ছি। তুমি নিজেই নিচে এসো এবং যা করতে চাও করো, কিন্তু যদি এখনও নিচে না আসো তবে আমি তোমাকে গুলি করার জন্য ওপরে আসব। জাদুকরী হেসে বলল, বাহ, খুব ভালো, কিন্তু যদি তুমি আমাকে ধরতে চাও তবে ধরতেও পারবে না। আচ্ছা, তবে এবার দেখো। রতন মুচকি হেসে বলল এবং নিজের বন্দুক তুলে নিশানা করল, কিন্তু লোহার গুলির কোনো প্রভাব জাদুকরীর ওপর পড়ল না। সে অট্ট হাসি হেসে উঠল। তোমাকে তো ভালো শিকারী মনে হচ্ছে না, প্রথম গুলিটাই ফসকে গেল। প্রথমবার নিশানা ফসকানোর কারণে রতন খুব হতাশ হল, কিন্তু সে সাহস হারাল না। সে আবার বন্দুক ভরল এবং এবার নিজের পোশাক থেকে একটি রূপোর বোতাম খুলে বন্দুকে ঢোকাল। তারপর সে জাদুকরীর দিকে নিশানা করে বলল, তাহলে এবার বেঁচে দেখাও তো। যেই গুলি লাগল, জাদুকরী চিৎকার করতে করতে গাছ থেকে নিচে পড়ে গেল। রতন সাথে সাথে তার কাছে পৌঁছাল এবং তার বুকে পা রেখে গর্জন করে বলল, দুষ্টু ডাইনি, তুই যদি সত্যি সত্যি না বলিস যে আমার ভাই কোথায়, তবে আমি তোকে এই জ্বলন্ত আগুনে ফেলে দেব। জাদুকরী ভয় পেয়ে গিয়েছিল। সে ভয়ার্ত কণ্ঠে বলল, ঠিক আছে, আমি তোমাকে সবকিছু বলে দেব। রতন গর্জন করে বলল, তাহলে তাড়াতাড়ি বল, আমার ভাই এবং তার প্রাণীরা কোথায়? জাদুকরী কাপা গলায় বলল, তারা এই গুহার ভেতর আছে, কিন্তু এখন সে পাথরে পরিণত হয়েছে। তার প্রাণীগুলোও পাথর হয়ে গেছে। এই কথা শুনে রতনের রাগ আরও বেড়ে গেল। সে জাদুকরীকে চুল ধরে টানতে টানতে গুহার দরজা পর্যন্ত নিয়ে গেল। সেখানে পৌঁছে সে নির্দেশ দিল, এখন শুধু আমার ভাইকেই নয়, বরং তুই যাদের পাথর বানিয়েছিস তাদের সকলকেই তোর জাদু দিয়ে পুনরায় জীবিত কর। এখন জাদুকরীর কাছে আর কোনো উপায় ছিল না। সে জানত যে যদি সে রাজি না হয় তবে তার মৃত্যু নিশ্চিত। সে একটি জাদুকরী ডাল তুলল এবং পাথর হয়ে যাওয়া সব জীবকে ছুঁতে শুরু করল। যেই সে যতনকে ছুঁল, যতন ধীরে ধীরে আবার মানুষে রূপান্তরিত হতে লাগল। তার প্রাণীগুলো একে একে তাদের আসল চেহারায় ফিরে এলো। কিন্তু এটি শুধু যতন এবং তার প্রাণীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সেই জঙ্গলে আরও অনেক মানুষ ছিল যাদের এই জাদুকরী পাথর বানিয়ে রেখেছিল। তারাও সবাই একে একে জীবিত হয়ে উঠল।
চারদিকে আনন্দের বন্যা বয়ে গেল। সবাই তাদের প্রাণদাতা রতনকে কৃতজ্ঞতা জানাতে লাগল। যখন রতন এবং যতনের চোখাচোখি হল, দুই ভাই একে অপরকে চিনে ফেলল। তাদের চোখে ছিল খুশির অশ্রু। তারা দৌড়ে গিয়ে একে অপরকে জড়িয়ে ধরল এবং আবেগ আপ্লুত হয়ে বলল, আমার ভাই, তুমি ভালো আছো? কিন্তু এখনও একটি শেষ কাজ বাকি ছিল। দুই ভাই জাদুকরীকে ধরল এবং ভাবল যে একে জীবিত ছেড়ে দেওয়া উচিত হবে না, নয়তো সে আবার অন্য কারো সাথে এই ধরনের নিষ্ঠুরতা করবে। তারা তাকে জ্বলন্ত আগুনে ছুঁড়ে ফেলে দিল। জাদুকরীর চিৎকারের সাথে সাথেই জাদুকরী জঙ্গল ধোঁয়ায় পরিণত হয়ে অদৃশ্য হতে লাগল। তারা সবাই সেখান থেকে রওনা হলো এবং পরের দিন তারা যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে রাজার প্রাসাদ পরিষ্কার দেখা যাচ্ছিল। দুই ভাই মুচকি হাসল এবং বলল, এখন আমাদের একসাথে প্রাসাদে যাওয়া উচিত। রাস্তায় যতন তার ভাইকে বলল, ভাই, আমি এখন শুধু একজন সাধারণ মানুষ নই, বরং রাজার জামাইও। তিনি আমাকে তার রাজ্যের একটি বড় অংশের শাসক বানিয়েছেন। এই কথা শুনে রতন হাসতে লাগল এবং বলল, তাহলে আমার সাথেও একটি অদ্ভুত ঘটনা ঘটেছে। আমি যখন এই শহরে পৌঁছালাম তখন মানুষ আমাকে তুমি ভেবে আমারও রাজকীয় অভ্যর্থনা করেছিল। যতন হাসতে হাসতে বলল, ভাই, আমরা দুজন দেখতে অবিকল একই রকম, তাই মানুষ আমাদের চিনতে পারে না। চলো, মজা তখন হবে যখন আমরা দুজন আলাদা আলাদা রাস্তা দিয়ে শহরে প্রবেশ করব। রতনের এই প্রস্তাব খুব পছন্দ হল। দুই ভাই আলাদা আলাদা দরজা দিয়ে শহরে প্রবেশ করল। যখন তারা নিজ নিজ দরজা দিয়ে শহরে ঢুকল, তখন দুই প্রহরী তাদের অভ্যর্থনা জানাল এবং তাদের সামনে সামনে হাঁটতে লাগল। যেই তারা প্রাসাদে পৌঁছাল, দুই প্রহরী একসাথে উচ্চস্বরে ঘোষণা করল, যুবরাজ, মহারাজ তার প্রাণীদের নিয়ে ফিরে এসেছেন। রাজা এটি শুনে হতবাক হয়ে গেলেন। কি অদ্ভুত ব্যাপার! আমার জামাই একই সময়ে দুটি আলাদা দরজা দিয়ে কিভাবে আসতে পারে? যখন তারা দুজনেই রাজার সামনে পৌঁছাল, তখন দুজনের চেহারা একদম একই রকম হওয়ার কারণে রাজা তাদের চিনতেই পারলেন না যে আসল জামাই কে। তিনি তৎক্ষণাৎ রাজকুমারীকে ডাকলেন এবং জিজ্ঞেস করলেন, মা, বলো, এদের মধ্যে তোমার আসল স্বামী কে? রাজকুমারী কিছুক্ষণের জন্য বিভ্রান্তিতে পড়ে গেল। তার সামনে দুজন যুবক দাঁড়িয়ে আছে। দুজনকে দেখতে একই রকম, দুজনের চাল চলন এবং পোশাকও একই রকম। দরবারে উপস্থিত সবাই শ্বাস আটকে দাঁড়িয়ে দেখতে লাগল যে রাজকুমারী কিভাবে তার আসল স্বামীকে চিনবে। কিন্তু তখনই রাজকুমারীর কিছু একটা মনে পড়ে গেল। সে একটি মিষ্টি হাসির সাথে নিজের চারদিকে নজর বোলাল। তার নজর যতনের পেছনে দাঁড়িয়ে থাকা প্রাণীদের ওপর পড়ল। তারা সবাই সেই স্মৃতিচিহ্নগুলো পড়েছিল যা রাজকুমারী তাদের দিয়েছিল। সিংহের গলায় ছিল সেই হীরের মালা, ভাল্লুকের কানে সেই দুলগুলো জ্বলজ্বল করছিল, নেকড়ের পায়ে সেই বালাগুলো ছিল এবং খরগোশ ও শিয়াল সেই ছোট ছোট আংটিগুলো পরেছিল। রাজকুমারীর মনে আর কোনো সন্দেহ রইল না। সে আত্মবিশ্বাসের সাথে যতনের দিকে আঙুল তুলে বলল, বাবা, ইনিই আমার স্বামী। দরবারে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। তারপর হঠাৎ করেই জয়ধ্বনি বেজে উঠল। রাজা, সভাসদ এবং শহরের মানুষ রাজকুমারীর বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে গেল। যতন মুচকি হাসল এবং রাজকুমারীর দিকে তাকিয়ে বলল, তুমি একদম সঠিক চিনেছ। এরপর দুই ভাই খুশিতে একে অপরকে জড়িয়ে ধরল। রতনও খুব আনন্দিত ছিল যে সে তার ভাইকে ফিরে পেয়েছে। রাজা যতন এবং রতনের বীরত্ব ও সাহসের প্রশংসা করলেন। তিনি পুরো শহরে ঘোষণা করলেন যে এই দুই ভাই শুধু জাদুকরীর অত্যাচার থেকে নির্দোষ মানুষদের বাঁচায়নি, বরং সত্য ও ন্যায় বিচারও রক্ষা করেছে। সময় গড়াতে থাকল। যতন এবং রাজকুমারী সুখে শান্তিতে তাদের জীবন কাটাতে লাগল। রতনকেও একটি উপযুক্ত রাজকুমারীর সাথে বিয়ে দিয়ে একটি নতুন রাজ্যের শাসক বানানো হলো। সেই রাজ্যে চিরকালের জন্য শান্তি ও আনন্দের পরিবেশ তৈরি হলো। বন্ধুরা, যদি গল্পটি একটুও ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক থেকে আমরা অনেক আনন্দ পাই। আমাদের মনে হয় যে আপনারা আমাদের পরিশ্রম পছন্দ করেছেন এবং লাইক করার ফলে ইউটিউব এই ভিডিওটিকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেয়, যার ফলে আমরা আমাদের পরিশ্রমের ফল পেয়ে যাই। আর বন্ধুরা, আপনারা আমাদের ভিডিও কোন জায়গা থেকে দেখছেন? আপনার শহরের নাম, গ্রামের নাম এবং নিজের নাম লিখে আমাদের অবশ্যই জানাবেন, যাতে আমরা বুঝতে পারি যে আপনারা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। আর এই ভিডিওটি আপনার আত্মীয় স্বজন এবং পরিবারের সাথেও শেয়ার করবেন, কারণ এসব গল্প শুনলে অনেক কিছু শেখার সুযোগ পাওয়া যায়। তো চলুন, দেখা হবে আবার একটি সুন্দর গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। আমরা এরকম ভিডিও আপলোড করতেই থাকি। আর আমরা আপনার মোবাইলের স্ক্রিনে 4টি ভিডিও দিয়ে রেখেছি।
যদি এখন আপনার কাছে সময় থাকে তবে এই 4টির মধ্যে যে কোনো একটি ভিডিও অবশ্যই দেখবেন। আপনাদের সবার ভালোবাসা ভরা মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে আরেকটি দারুণ ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।